সংসদে আইন চাই, নবীজির পরে নবী নাই। মনে থাকবে? সংসদে আইন চাই বলেন, নবীজির পরে নবী নাই। সংসদে আইন চাই, এরকম হাত নাড়ায় বলেন, সংসদে আইন চাই, নবীজির পরে নবী নাই। হাত নাড়ায় বলেন, সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই। সংসদে আইন চাই, তোমার আমার ঠিকানা কোরআন হাদিস উলামা। 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 কোরআন হাদিস উলামা, কোরআন হাদিস উলামা। তোমার আমার ঠিকানা কোরআন হাদিস উলামা। নারায়ে তাকবীর। মনে রাখবা, এবারের সংগ্রাম ভারত দখলের সংগ্রাম, এবারের সংগ্রাম বাংলাদেশের হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, জজ কোর্ট, আইন আদালত, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, ব্যাংক, বিমা, সব জায়গায় আল্লাহর হুকুম, নবীর তরিকা কায়েমের সংগ্রাম। ঠিক কিনা ধরে রাখুন। এই সংগ্রামে যদি রক্ত দিতে হয়, গলা কাটাতে হয়, ফাঁসি কাশতে ঝুলতে হয়, কারা রাজি হাত তুলে আরেকবার দেখায় দাও। আল্লাহু আকবার। ডাক্তারের পরামর্শে আমার আধা ঘন্টা কথা বলার কোন অনুমতি বাইকে নেই, এতটা অসুস্থ ক্লান্ত সফরে। কিন্তু আমি কবরে যাওয়ার আগ পর্যন্ত আর থামবো না ইনশাআল্লাহ। যেদিন দেখবো বাংলাদেশে ইসলামের রাজ কায়েম হয়েছে আফগানিস্তানের মতো, আর কলকাতায় আর দিল্লিতে আমরা কলেমার পতাকা উড়িয়েছি, সেদিন থামবো। ঠিক কিনা জোরে খাও। সেজন্য বাবা আমি আপনাদেরকে যে কথা বলছিলাম আগে, সে কথাটা মিলিয়ে দেই। আফগানিস্তানের মুসলমান একজন আল্লাহ ওয়ালা, ওই যে বললাম এমন একজন বুজুর্গকে তারা আমিরুল মুমিনিন বানিয়েছে, যিনি বুখারী শরীফ পড়ান আবার রাষ্ট্র শাসন করেন। আনন্দে মুখটা ভরে যায়। এই কাজটা মামুল হক যদি দেশের প্রধানমন্ত্রী হন সম্ভব হবে, কারণ মামুল হক 26 বছর বুখারী শরীফ পড়ায়। ঠিক কিনা বলে? জেলখানার গেটে হাজার হাজার ছাত্ররা বুখারী নিয়ে বসেছিল মামুল হকের কাছে পড়তে। ঠিক কিনা? জেল কারাগার পাগল হয়ে গেছে। হায় হায় সর্বনাশ, হাজার হাজার ছাত্র বুখারী শরীফ নিয়ে জেল গেটে বসে গিয়েছে। আমার ভাইরা, সেজন্য আপনাদেরকে বলি, এই যে আফগানিস্তানের মোল্লা হেবাতুল্লাহ আখুন্দজাদা কত বড় আল্লাহর ওলি জানেন? উনি যখন বুখারী শরীফ পড়ান ছাত্রদেরকে, ছাত্র এবার উত্তরা قال امام البخاري رحمه الله تعالى حدثنا المكي بن ابراهيم قال حدثنا يزيد بن عبيد سلمته ابن الاكوع قال سمعت النبي صلى الله عليه وسلم يقول من يقول علي ما لم اقل فليتبوأ مقعده من النار। বুখারী শরীফের ইবারত ছাত্ররা পড়ে, আমার বাংলাদেশে দারুল হাদিসগুলিতে পড়ে, কিন্তু ছাত্ররা একটা দিন, এই সবাই এদিকে হাত নাড়াবেন না, বসেন, বসে পড়েন, ডানে বামে বসেন, বসেন বসেন। কেউ দাঁড়িয়ে থাকলে এদিক সেদিক অঙ্গভঙ্গি করলে আমি কথা বলি না। সাবধান, কোন চা পান টান কিছু এখানে দেবেন, এগুলি মেহমানদারি পিছনে স্টেজে, এগুলি ঠিক নয়। আলহামদুলিল্লাহ, খেয়াল করেন, ছাত্ররা ইবারত পড়ে, উনি শেখুল হাদিস ব্যাখ্যা করে বুঝান, কিন্তু যখন ছাত্র ইবারত পড়ে উনি অঙ্গভঙ্গি করেন, টপ টপ করে চোখের পানি তার দাড়ি ভিজে তার বুক ভিজে যায়। ইংরেজিতে বলো এক্সাইটেড, বাংলা হলো এলোমেলো হয়ে যাওয়া। ছাত্র পড়েন আর উনি কেমন যেন অন্যরকম এক বিকল আওয়াজ করেন, উহ আহ করেন। ছাত্ররা বলে, এটা কি ভাই? একান্ত ছাত্র যারা, খুব প্রিয় ছাত্র যারা ধরছে, হুজুর আমরা যখন বুখারী শরীফের ইবারত পড়ি আপনি আমাদেরকে ব্যাখ্যা করে বুঝান, আপনি আমাদের উস্তাদ শেখুল হাদিস, কিন্তু আমরা ইবারত পড়ার সময় আপনি কেমন জানি করেন, কেমন যেন আপনার ভিতরে একটা বিশাল পরিবর্তন, চেহারা লাল হয়ে যায়, এরপরে আপনার চোখ থেকে টপ টপ করে পানি পড়তে পারে। নবীর হাদিসের মুহাব্বতে হয়তো আপনি চোখের পানি ছাড়েন নবীর মুহাব্বতে, কিন্তু আপনি অঙ্গভঙ্গি করেন। ইউ আর প্রাইম মিনিস্টার অফ আফগানিস্তান, ইউ আর হেড অফ দ্য স্টেট, আপনি আফগানিস্তানের রাষ্ট্রপ্রধান, সর্বময় সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। ঠিক না? আপনি আমিরুল মুমিনিন, অথচ আপনি একেবারে শিশুর মতো এমন কেন করেন? আহা,
মোল্লা হেবাতুল একটা কথা মনে, আমাদের কওমি মাদ্রাসার ইতিহাসে কিছু ছাত্র এমন উস্তাদের কাছের হয়, এদের কাছে কোনো কথা উস্তাদ গোপন রাখতে পারে না, ঠিক কিনা? উস্তাদের সব হালত, তার নামাজ, তার রোজা, তার জিকির, তার সেজদা, আল্লাহ প্রেম, নবীজির সাথে কয়দিন স্বপ্নে মোলাকাত, সব ছাত্র জেনে যায়। সুবহানাল্লাহ। তখন মোল্লা হেবাতুল্লাহ বলছে, বাবা তোমরা যখন বুখারীর ইবারত পড়ো, তোমরা কি দেখো তা তো আমি জানি না। আমি বুখারী শরীফের কাগজের পাতা যখনই উল্টাই, পাতায় পাতায় দেখি নবীজির চেহারা দেখা যায়। চিন্তা করছেন, যেই দেশের রাষ্ট্রপ্রধান এত বড় আল্লাহর ওলি, বুখারী শরীফের কাগজের পাতায় পাতায় নবীজির চেহারা দেখা যায়, সেই ভারত আমার এমনি কান্ট্রি, আমার শত্রু রাষ্ট্র, ঠিক কিনা? বড় দলের মহাসচিব হয়ে রাজনীতি করেনি, আকল জ্ঞানটা নাই, এতটুকু লেখাপড়া নাই, কিসের মহাসচিব হয়েছে? কি করেছে ভারত আমার 53 বছরে? ভারত আমার 53 বছরে বাবরি মসজিদ ভেঙেছে। ভারত আমার 53 বছরে 12,000 মুসলমানকে জবাই করে বোম্বাই ট্রেনে ফেলেছে। ভারত আমার এই 53 বছরে কলকাতার ট্যাংরা এলাকায় রাতে আগুন লাগায়া, পেট্রোল দিয়ে পোড়ায়া ট্যাংরা বস্তি এলাকা 3,000 মুসলমানকে হত্যা করেছে। ভারত আমাকে পদে পদে, এই বাংলাদেশে প্রতিটা পদে পদে আমাদের ক্ষতি করেছে। সবচেয়ে বড় ক্ষতি, এই দেশে গেল 16 বছর, জনগণ ভোট দিতে যায় না, ভোট দেয় না, তারপরে তুমি ভারত বেঈমান তোমার দালালটাকে আমাদের গদিতে বসায় রেখেছো, ঠিক কিনা? তাহলে সর্ব রাজনীতিতে ভারত শত্রু, ধর্মে আমার শত্রু, ভারত আমার দিনের শত্রু, ভারত আমার রাতের শত্রু, ভারত আমার কথার শত্রু, ভারত আমার কাজের শত্রু, ভারত আমার ইবাদতের শত্রু। আমি এক আল্লাহকে সেজদা দেই, সে 33,000 কোটি দেবতাকে সে সেজদা দেয়। আমি এক আল্লাহর ইবাদত করি, সে দুর্গা পূজা, কালী পূজা করে। আমি এক আল্লাহর ইবাদত করি, সে গণেশ পূজা করে। তাহলে সে আমার ধর্মের শত্রু, ইবাদতের শত্রু, রাজনীতির শত্রু। আমার রাজনীতি হলো মানুষের সেবা করা, আর ভারতের রাজনীতি হলো ভোট দেখে না দেখ জোর করে নিজের দালালদের ক্ষমতায় বসায় রাখা, ঠিক কিনা? চলে কান কোন বিচারে আপনি এত বড় একটা দলের মহাসচিব হয়ে বললেন বউ বদলানো যায়, প্রতিবেশী বদলানো যায় না? লাথি মারি তোমার মুখে। বাংলাদেশের মানুষ ভারতকে প্রতিবেশী মনে করে না, সে আমার শত্রু। বিনা নোটিশে 5 লাখ সৈন্য আমার বর্ডারে মোতায়েন করে রেখেছে। ফখরুল মার্কা যারা দুর্বল ইমানদার, তারা হেগে মুতে কাপড় নষ্ট করতে পারেন, ডায়রিয়া হয়ে, আরে 5 লাখ সৈন্য কি জানি হবে। আর ওলামায়ে কেরাম যারা ইমানদার, যারা নামাজি, যারা চারমোনার পীর সাহেব আল্লামা মামুনুল হক, মনির হোসেন কাসিমি, সাখাওয়াত হোসেন রাজি, আল্লাহু আকবার। এরপর আমাদের দেশে যত শীর্ষ ওলামায়ে কেরাম আছে, আল্লামা নুর ইসলাম অলিপুরি বলো, আল্লাহু আকবার। এরপর কাসিমি হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি বলো, ওলামায়ে কেরাম বলো, ভারত যখন সৈন্য মোতায়েন করেছে বর্ডারে, এরা তো হেগে মুতে শেষ, এই দুনিয়াদার নেতারা। আর আমাদের হাত পিল পিল করতেছে। নবীজি বলে গেছেন গজওয়াতুল হিন্দ হবে, আর আমার উম্মতেরা জিতে যাবে, এজন্য আমাদের হাত পিল পিল করতেছে ভারতের প্রতি বন্দুক চালাবার জন্য, ঠিক কিনা? রাখা বলেন ঠিক না? এখন থেকে 7-8 দিনের ভিতরে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবের সাথে আমাদের বৈঠক হবে। আমরা মূলত 2টা বিষয় নিয়ে সেই বৈঠকে যেতাম, এখন আরো 2টা বিষয় তাকে পরামর্শ দিয়ে থাকবো। আমার ভাইরা 10টা খতনা, 8টা খতনা নবুয়তের সংগঠন, 8 জন আমির, জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব আব্দুল মালিক সাহেব, এবং আমাদের বাংলাদেশের হেফাজত ইসলাম বাংলাদেশের সম্মানিত মহাসচিব আল্লামা সাজিদুর রহমান সাহেব। আমরা এই 10 জন প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে বসবো। মূলত 2টা ঈমানি বিষয় নিয়ে আমরা যেতাম, লিখেও সেগুলো রেডি করা আছে। 1, আল্লাহর নবীকে শেষ নবী মানবে না যারা, বাংলাদেশে মুসলমান দাবি করতে পারবে না তারা, ঠিক কিনা? আওয়াজটা পছন্দ হলো না? নবীজির বেলা গলাটা ফাটায় ফলাইতে হবে, ঠিক কিনা? তোরা খান, আল্লাহর নবীকে শেষ নবী মানবে না যারা, বাংলাদেশে মুসলমান দাবি করতে পারবে না তারা। দোহা দুটা করে বলেন, ঠিক কিনা? 2, নবীজিকে গালি দিবে যারা, ফাঁসিতে ঝুলবে তারা। আল্লাহর নবীকে গালি দিলে তার ফাঁসি হোক। কারা কারা চাও? তো হাত তোলো, আল্লাহু আকবার বলে দেখা দাও। এই 2টা দাবি নিয়ে আমরা যেতাম প্রধান উপদেষ্টার সাথে বৈঠক। কিন্তু গেল 4 মাসে ভারত যা করলো, শেখ হাসিনা বাংলাদেশ থেকে এত বড় স্বার্থপর, এত বড় বেঈমান, এত বড় বিশ্বাসঘাতক, এত বড় ছোট লোক,
দলের লক্ষ লক্ষ নেতা কর্মীকে বিপদ সাগরে ভাসায়া নিজের বোনেরে নিয়ে চড়ুই পাখির মতো হেলিকপ্টারে ফুরুত করে তিনি এখন যদি বাংলাদেশে কি আওয়ামী লীগ করে, ওর মতো গাধা, ওর মতো বলদ ওই খেতেও পাওয়া যাবে। এত বড় বিপদে দলীয় নেতা কর্মীদেরকে ফলে একটা মেসেজ দিতেন, অবস্থা ভালো না, গা ঢাকা দাও, ঠিক কিনা বলে? কিছুই বললেন না। 3টা শাড়ি একটা হেলিকপ্টারে উঠাইলেন, একটা সুটকেসে ঢুকাইলেন, আরেকটা গণভবনের রাস্তায় ফালাইয়া দৌড় দিলেন। সেই শাড়ি আবার আমাদের যুবকরা ঘুরে দেখে নেত্রী শাড়ি তুইয়া পালাইছে রে, পালাইছে শাড়ি তুইয়া পালাইছে। আবার এমন বলদ মা নিজের ছেলে জয়রে যে পাকিস্তানিরা বলছে আর এক নমরুদ পয়দা হুয়া, এটা কেউ জানতো না, হাসিনা না কইলে বলে গেছে। ঠিক কে জানেন না? জানেন না আপনারা? ফেসবুক দেখেন নাই? 71 সালে শেখ হাসিনা বাচ্চা প্রসব করলো। পাকিস্তানিদের মানবতা দেখেন। একটা বিশেষ কারণে তারা এই দেশের সাথে যুদ্ধ করেছে। 71-এ তারা যে রক্তপাত করেছে, তারা যে মানুষ হত্যা করেছে, হাসরের ময়দানে দাঁড়ায় তার বিচার আমরা চাই। এ ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই, ঠিক কিনা? খুনির বিচার করতেই হবে, ধর্ষকের বিচার হতেই হবে। কিন্তু আমরা যে কেবলার দিকে নামাজ পড়ি, পাকিস্তানিরা সেই কেবলার দিকে নামাজ পড়ে। আমরা যে কোরআন তেলাওয়াত করি, সেই কোরআনই তারা তেলাওয়াত করে। সে কারণে মানবতা তাদের আছে। মানবিক দিক থেকে চিন্তা করে তারা, তখনকার পাকিস্তান আজকের বাংলাদেশ, তখন শেখ মুজিব পাকিস্তানের নেতা, যে এত বড় নেতার মেয়ে বাচ্চা প্রসব করেছে, দেখতে যাওয়ার দরকার। যুদ্ধ চলতেছে, সেপ্টেম্বর মাস, ভয়াবহ যুদ্ধ। এই অবস্থায় 2 মণ মিষ্টি করাচি থেকে অর্ডার দিয়ে আনাইছে। 2 মণ মিষ্টি করাচি থেকে অর্ডার দিয়ে আনাইছে। করাচি থেকে 5 জন মেজর জেনারেল গেছে হাসিনার পোলা দেখার জন্য। শেখ হাসিনা নিজে বলতেছে এরপরে, ঠিক কিনা? করা এলো, আসার পর আমাকে বলছে ক্যা বাচ্চা পয়দা হুয়া, তোমার কি সন্তান হয়েছে, ছেলে না মেয়ে? আমি বললাম লড়কা পয়দা হুয়া, ছেলে হয়েছে। তখন পাকিস্তানরা জিজ্ঞেস করে ক্যা নাম রাখা হ্যায়, কি নাম রেখেছ? আমি বললাম জয়। যেই বললাম জয়, ওরা মুখটা গোমরা করে ফেললো, কালো করে ফেললো। ওরা এটা আবার কোন জাতের নাম? মুসলমানের বাচ্চা আবু বকর, ওমর, ওসমান, আলী, রহমতুল্লাহ, বরকতুল্লাহ, নেয়ামতুল্লাহ, নুরুল্লাহ, ঠিক না? মুসলমানের বাচ্চা জয় 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 জয়, এটা আবার কোন পদের না? তো এই পাকিস্তানরা জিজ্ঞেস করতেছে জয় কা মানা কিয়া হ্যায়, জয়ের অর্থ কি? তখন হাসিনা নিজে বলতেছে, ফেসবুকে দেখেন না আপনারা, আমি বললাম জয় মানে জয়, জয় মানে রিক্তি। এই যখন বলছে, ওরা 5 জন মুখটাকে কালো করে যায় আর কয় আর এক নমরুদ পয়দা হুয়া। এমন ব্যাকল মা, এমন বলদ মা পৃথিবীতে আরেকজন। ছেলে মেয়ের ব্যাপারে কোনো খারাপ কিছু ঘটলে মা বাবা ঢেকে রাখতে চায়, ঠিক কিনা? আর উনি জাতির সামনে জয়রে ফেরাউনের বাচ্চা বানায় থুয়ে গেছে, মা হয়ে আর এক নমরুদ পয়দা হুয়া। এখন আবার আমাদের নেটিজেন, এই ফেসবুকের যারা বিশেষজ্ঞ ছেলেরা, জয়ের ছবি আর নমরুদের ছবি পাশাপাশি নিয়ে জয়ের চোখের কুঠুরি আর নমরুদের কুঠুরি একরকম দেখা, আর নিচে লেখে ये नमरूद का बच्चा ही है, এটা নমরুদের বাচ্চা। আমার ভাইরা, দুঃখ আর ভারাক্রান্ত হৃদয়ে বলি, ক্ষমতা তো খালেদা জিয়ারও গিয়েছিল, ঠিক কিনা? এখনো তো নাই। খালেদা জিয়ার ক্ষমতা আছে এখন? এরশাদের ক্ষমতা আছে? সে তো কবরে ক্ষমতা হারিয়েছে এরকম আন্দোলনের মুখেরা, ঠিক কিনা? কিন্তু কেউ তো দেশ থেকে এভাবে পালিয়ে যায় না, কেউ তো দেশের বাহিরে যায়। 24টা ঘন্টা হাসিনা জানেন রাত দিন ঘুমায় না। ভারতে একটা টেবিলের মধ্যে শুধু দাবার গুটি চাল। মোদিকে কি হইলো, এই যে কলকাতা, এই যে চট্টগ্রামের জায়গার মধ্যে আঘাত করো। আচ্ছা কি হলো, ডক্টর ইউনূসের বিয়া করে ফেলো। কি হলো, সচিবালয়ে আগুন লাগাই দাও, ঠিক কিনা? কি হলো, এটা কোন জায়গায় মারলেন? কয় আনসারদেরকে খেপায় দাও। এটা কি হলো, দাবার গুটি খেলতেছে হাসিনা। এটা কি হলো, বিচারপতিদেরকে খেপায় দাও। লাস্টে মোদি কত জোরে চিৎকার দিলেন, কি যে কয় রাষ্ট্রপতির শিখায় দাও, সেজন্য বলে হাসিনা আমার কাছে পদত্যাগ পত্র জমা দিয়া যায় নাই। বান্দির বাচ্চা, বাংলাদেশের রাষ্ট্রপতি হয়েছে, তোর দাঁত একটা থাকতো না যদি 2 ঘন্টার ভিতরে বক্তব্য প্রত্যাহার না করতো। 10,000 বাঁশের লাঠি নিয়ে বঙ্গভবন ঘেরাও করে ফেলেছিলেন এই বক্তব্য দেওয়ার পর 2 ঘন্টার ভিতরে।
2 ঘন্টার ভিতরে যদি না বলতো হ্যাঁ পদত্যাগ পত্র পাওয়া গেছে, ঠেলার নাম বাবাজি, ঠিক কিনা? এই কথা না বললে বঙ্গভবনের দেয়াল ভেঙ্গে ওরে পিটায় হাত পা ভেঙ্গে বুড়িগঙ্গায় ফেলে দিতাম। জাতির সাথে এত বড় বেঈমানি যে করে সে রাষ্ট্রপতির চেয়ারে থাকতে পারে না। 3 সেনাবাহিনী প্রধান, নৌবাহিনী, বিমান বাহিনী, আপনারা জানেন এই রকম সেনাবাহিনীর 3 জন প্রধান মেজর জেনারেলকে পিছনে দাঁড় করায়া 5 আগস্ট জাতি দেখলো, বলতেছেন তিনি শেখ হাসিনা আমার কাছে পদত্যাগ পত্র জমা দিয়ে গেছে। আর 2 মাস আগে হঠাৎ করে বান্দির বাচ্চায় কয় শেখ হাসিনা আমার কাছে পদত্যাগ পত্র জমা দিয়ে যায় নাই। আমি অফিসিয়ালি ভাবে সেভাবে এই পদত্যাগ পত্র পাইনি। উদ্দেশ্য জানো, এই বলদ বাঙালি, সে এখন বাংলাদেশের হেড অফ দ্য স্টেট, সাংবিধানিক ভাবে প্রধান, ঠিক কিনা? ভারত বলবে আমি 5 লাখ সৈন্যের মাঝখানে হাসিনারে পাঠিয়ে দেব, আর তুমি ছুটি অনুমোদন করবা। আমি তাকে 5 মাস ছুটি দিয়েছিলাম ভারতে বেড়াইতে, এখন উনিই প্রধানমন্ত্রী, উনিই থাকবেন, মানে মামার বাড়ির মোয়াটা গিলা ভাড়া। তোর বাপ দাদা 14 গোষ্ঠী নিয়ে এসে হাসিনা আসবে দেশে ক্ষমতার জন্য নয়, ফাঁসিতে ঝুলার জন্য, ঠিক কিনা? আসবে না, আনা হবে ইনশাআল্লাহ। শাপলা চত্বরের হাফেজে কোরআনের খুনির ফাঁসি হবেই 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 হবে ইনশাআল্লাহ। এই সিলেট জানো, আজকে যে ছাত্রদেরকে মাথায় পাগড়ি দিয়েছো, আবা পড়িয়েছো, ওদের মতো ছোট্ট কচি বাচ্চা, নাম হাফেজ আব্দুল্লাহ, বয়স 11 মাস 9 মাস, 11 বছর 9 মাস, এখনো বালেগ হয় নাই, কিন্তু তার সুললিত কণ্ঠ, প্রাঞ্জল দেওয়া, মক্কা শরীফের প্রধান ইমাম, নাম শেখ আব্দুর রহমান সুদাইস, সে তারাবিতে যেভাবে তেলাওয়াত করে পাগল হয়ে যায় মানুষরা, ঠিক কিনা? আমি রমজানের সুদাইসের পিছনে মক্কা শরীফে যেদিন তিনি তারাবি পড়ান, তারাবিতে পড়লে আমি দুনিয়ায় আছি না কোন জায়গায় আছি আমার নিজেরই হুঁশ থাকে না, এত মজা লাগে। তারপর এই ছোট্ট কচি বাচ্চাটা ওই আব্দুর রহমান সুদাইসের মতো হুবহুব তেলাওয়াত করতে পারে। 2 লক্ষ আলেম ওলামা মাদ্রাসার ছাত্র ঢাকার শাপলা চত্বরে, আরে একটা দাবি তাদের মূল, নবীর শত্রু কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করো, নবীরে গালি দিলে ফাঁসি দাও, ঠিক কিনা? হেফাজতের সবচেয়ে বড় দাবি কিন্তু এটাই, নবীর শত্রুদের ফাঁসির ব্যবস্থা করতে হবে, কি বলেন, ঠিক না? এক দফা, এখন এক দফাই আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানবে না যারা, মুসলমান দাবি করতে পারবে না তারা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিবে যারা, ফাঁসিতে ঝুলবে তারা। এবার ফাঁসির আইন করায় ছাড়বে ইনশাআল্লাহ, জোরে কম, কারো কাছে আবেদনে নয়, ইনশাআল্লাহ আপনারা তৈরি হন, বুঝায় বলে দেব কোরআনের মাহফিলে। আগামী নির্বাচনে এত বড় বড় উলামায়ে কেরাম সংসদে যাবে, ইসলামী দলগুলি এত ভোট পাবে, ফখরুল সাহেবদের মনের আশা পূরণ হবে না, আলেমদের নেতৃত্বে চলতে হবে। কারো চেহারা দোয়া পানি খাওয়া। শুনেন, জামাত ইসলামী বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমনের হাত পাখা, আর হেফাজত ইসলাম সারা জাতির মুরব্বী সংগঠন, ঠিক কিনা বলেন? এই 3টি সংগঠন এক জায়গায় আসতেছে, আলহামদুলিল্লাহ বলে। আমরা ইসলামপন্থীরা যত কাছে আসি, হাসিনার দলের তো পেশাব পায়খানা হয়ে পালায় গেছে, মরা সবার কোন ছাতা মারবে তো পালিয়ে চলে গেছে চোরের মতো, ঠিক কিনা? কিন্তু যত আমরা ইসলামপন্থীরা এক জায়গায় হই, কিরে ভাই তোমার কত সহযোগিতা করলাম, সাথে রাখলাম, একসাথে জেল খাটলাম, একসাথে জেলখানা খাওয়া দাওয়া করলাম, যত আমরা ইসলামপন্থীরা কাছে আসি তত ফখরুল সাহেবের কলিজা দলে এইটা কি হইতেছে, এইটা তুমি ভালো না কেন? ক্ষমতা ইসলামপন্থীরা আসবে, তাদেরকে লিডার অফ দ্য অপোজিশন, বিরোধী দলেই থাকতে হবে, ঠিক কিনা? হ্যাঁ, আপনারা বিরোধী দলে থাকলেও আমরা হাসিনার মতো আচরণ করব, আপনাদেরকে মর্যাদা মূল্য দেব, বক্তব্য দেওয়ার সুযোগ দেব, যথাযথ মর্যাদা দেব। তারেক দিয়া, খালেদা দিয়া রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদা তারা পাবেন, আমরা বিরোধী দলকে জুলুম করব না। হ্যাঁ, তবে যদি বিরোধী দলে থেকেই ইসলামের ক্ষতি করার চেষ্টা করেন, আবু জেহেলের বদরের দিন যে পরিণতি হয়েছে সেই পরিণতি হবে, ঠিক কিনা? এই কথা বলে না কেন, ঠিক কিনা? আমার ভাইরা, যদি আল্লামা মামুনুল হক দেশের প্রধানমন্ত্রী হন, ডক্টর শফিকুর রহমান জামাতের আমির তিনি যদি উপপ্রধানমন্ত্রী হন, সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বাংলার জিন্দা শাহজালাল তিনি যদি আরেকজন উপপ্রধানমন্ত্রী হন, আমার ধারণা বাংলাদেশটা 10 বছরে মালয়েশিয়া, সৌদি আরবের চেয়ে ধনী হয়ে যাবে। আর চরিত্রগত দিক থেকে এই মানুষগুলি হযরত উমরের জমানার মানুষ আর জনগণ হয়ে যাবে। এই 3টা লোক মিলে যদি প্রধানমন্ত্রীর দপ্তরটা হ্যান্ডেলিং করেন, আর আমিরে হেফাজত যদি দেশের আমিরুল মুমিনিন হন, আফগানে যেটা হচ্ছে আমার দেশে সেটাই হবে। এই বাংলাদেশ
কি হচ্ছে আফগানে? আল্লাহু আকবার। 4 বছর আগে যারা একটা রুটির জন্য যুদ্ধ করতো, ঠিক কিনা? হেলিকপ্টারে একটা রুটি ফেললে 10 জন আফগান, ভাই আমি মরে গেলাম, খিদা, 3 দিন খাই না, আমাকে দাও রুটিটা। জঠর জ্বালায় যারা রুটির যুদ্ধ করেছে 3 বছর আগে, তালেবানরা 3 বছর আগে ক্ষমতায় এসে যখন বলল আল্লাহর হুকুম আর নবীর তরিকায় চলবে আফগানিস্তান, আল্লাহ পাক মাটির তলায় সম্পদ দিয়ে ভরে দিলেন। এখন আফগানিস্তানে যেই ডালিম গাছে ডালিম হতো 3 মণ 4 বছর আগে, এবার হয়েছে 30 মণ। যে আঙ্গুর বাগানে আঙ্গুর হতো আগে 100 টন, এবার হয়েছে 1000 টন। আবার আলেম যদি প্রধানমন্ত্রী হয়, আল্লাহ ওয়ালা যদি প্রধানমন্ত্রী হয়, কি দেখেন বর্তমান আফগানিস্তানের আমিরুল মুমিনিন মোল্লা হিবাতুল্লাহ আখুন্দজাদা নবীজির সাহাবীদের সম্মান আমাকে আলোচ্য বিষয় দিয়েছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যা বলেছেন মোল্লা হিবাতুল্লাহ আখুন্দ তাই বলতেছেন। আল্লাহ রাষ্ট্রপ্রধান হিসাবে আমিরুল মুমিনিন শপথ নিলেন। শপথ নিয়েই তিনি বললেন আফগানিস্তান রাশিয়ার তেল পড়ায় চলবে না, আমেরিকার পানি পড়ায় চলবে না। এইভাবে নিজের দিকে ইশারা করে বললেন, আমি মোল্লা হেবাতুল্লাহ আখুন্দজাদাকে তোমরা আমিরুল মুমিনিন বানিয়েছো, হেড অফ দ্য স্টেট, আমি রাষ্ট্রের প্রধান নির্বাহী বানিয়েছো, তারপরও বলছি আমি হেবাতুল্লাহর কথায় আফগান চলবে না, আফগান চলবে আল্লাহর হুকুম নবীর তরিকায়। আল্লাহ এত খুশি হয়ে গেছেন এটা শুনে, আল্লাহকে জিবরাইল ওর বক্তব্য থেকে যে আমার নবীর শিষ্য ওমরের ঘেরান পাওয়া যায়। আমার ভাইরা, আফগানিস্তানের আমির যখন বলেছেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাহ রাব্বুল আলামিন অক্ষরে অক্ষরে তা দেখাই দিয়েছেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তো আখিরাতে ঘটবে। এখন আফগানিস্তানের জনগণের আমাদের মতো ভারতের কোনো ভয় নাই, আমেরিকার ভয় নাই, রাশিয়ার ভয় নাই, কারণ আল্লাহর পৃথিবীর মানচিত্রে এমন রাষ্ট্র নাই আফগানিস্তানের দিকে তাকায়া দেখাবার সাহস পায়, ঠিক কিনা বলেন? আজও তো আমেরিকার সবচেয়ে বড় সামরিক শক্তি বর্তমান আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমি বলি ডোনাল্ড ট্রাম্প, এই ড্রামকে, এই পাগলা, অর্ধ পাগলা, কিন্তু পাগল কিন্তু এটা জানেন তো আপনারা, অর্ধেক পাগলা। এই পাগল হলে কি হবে? যাতে পাগল তালে ঠিক। এরও যদি যায় বলেন ডোনাল্ড ট্রাম্প সাহেব, তালেবানদের মতিগতি বেশি সুবিধা না, নিজেদের দেশে ইসলাম কায়েম করে আল্লাহর হুকুম নবীর তরিকায় চলতেছে, প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানে এই সাধারণ আর আইন টাইন চলবে না, মনে হয় যা শুরু হয়েছে আফগানিস্তানও ইসলামী ইমারত হয়ে যাবে, ঠিক কিনা? তো এক ধাক্কায় ভারত দখল হয়ে যাবে, বাংলাদেশে হয়ে যাবে। আবার আগামী মাসে ঘোষণা আসতেছে আমার বাংলাদেশের বর্ডার আরেকটা স্বাধীন সার্বভৌম ইসলামী রাষ্ট্রের জন্ম হচ্ছে, আরাকান কায়েম হবে, খেলাফত হচ্ছে এখানে। আল্লাহু আকবার। আরাকান পরিপূর্ণ ইসলামী রাষ্ট্র ঘোষণা আসবে আগামী মাসে, আলহামদুলিল্লাহ জোরে খান। তাহলে দেশে দেশে ইসলামী রাষ্ট্র, ইসলামী খেলাফত, ইসলামী ইমারত। তাই তুমি কাজ করো ভাই, তোমার হাতে অনেক কষ্ট, আরেকবার আফগানিস্তানের সৈন্য পাঠাও, তালেবানদেরকে তামা বানায় দিয়ে আসো। ডোনাল্ড ট্রাম্প বলবে পাগল, তারপরে কি বলবে জানেন? তোমার যদি গুড়া কিরমি থাকে আর চুলকানি থাকে, তুমি সৈন্য পাঠাও, আমি জীবনে আর আফগানিস্তানে যাব না। যেই মার খেয়ে এসছি কিয়ামত পর্যন্ত মনে থাকবে, ঠিক কিনা? সেজন্য আমার ভাইদেরকে বলছি সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাদের শাসন দেখেন। এই যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্র ক্ষমতায় বসতেন নবীজির পরে, চেহারাটা বড় মলিন, রাষ্ট্রপতি কিন্তু কোনোদিন হাসে না, চেহারার ভিতরে অন্ধকার ছাপ যায় না। সবাই গোপন কথাটা জানতেন। আবু বকর রাষ্ট্রপতি, আনন্দে থাকার কথা থাকে না কেন? যেই মসজিদে ঢুকে দেখে নবীজি নাই, আমাকে নামাজ পড়াইতে হবে, আবু বকর কলজা ফেটে যায়। আল্লাহ রাসূলের এত আশিক ছিলেন হযরত আবু বকর। হযরত আয়েশা হযরত আবু বকরের মেয়ে, নবীজির স্ত্রী, ঠিক কিনা? আমাদের মা। নবীজির ইন্তেকালের কিছুদিন পরে বলছে আব্বা একটা কথা বলবো। হযরত আবু বকর বলছে বলো মা। বলছে আব্বা আপনি তো আমার বাবা, আমি তো আয়েশা বিনতে আবু বকর, আপনার মেয়ে আমি আয়েশা। হ্যাঁ মা, সব ঠিক মা। কি হয়েছে তোমার? আব্বা এটাও তো এই মদিনাবাসী জানে, আরব জাহান জানে, আমার আব্বা সুপুরুষ। হযরত আবু বকর আগুনের মতো লাল টাটকা সুন্দর ছিল, টোকা দিলে যেন রক্ত বের হয় এরকম লাল সুন্দর ছিল। আর হযরত আয়েশা বলছে আব্বা
আমি তো জীবনে অনেকবার আপনার কাপড় ধুয়েছি, আমার বাবার ঘামে কোনো গন্ধ নাই, ঘ্রাণ। আর নবীজির ঘাম তো ছিল আতরের চেয়ে আরো ঘ্রাণ। আল্লাহ রসুলের গায়ের ঘাম যদি কোনো জায়গায় পড়তো 7 দিন সেখান থেকে আতরের মতো ঘেরান হতো। তাই উম্মুল মুমিনিনরা নবীজি ঘুমাইলে দিনের বেলা প্রচন্ড গরমে যদি গায়ের ঘাম ঝরঝর করে পড়তো, ওনারা শিশি দিয়ে সেই ঘাম ঢুকায় ফেলাইত, এরপরে আতর হিসাবে এগুলি ব্যবহার করতো। সুবহানাল্লাহ। হযরত আবু বকরকে মা আয়েশা বলছেন, আব্বা যদি নবীজির মতো আপনার ঘাম আতর নয়, কিন্তু আপনার ঘামে গন্ধ। মানুষের মধ্যে 2 প্রকার মানুষ দেখতে, সাদা চকচকাও যদি হয় কিন্তু সৃষ্টিগত একটা সমস্যা, তার গায়ের ঘামে খুব গন্ধ, ঠিক গেঞ্জিতে গন্ধ, জামাতে গন্ধ। আবার একটা লোক কালো, যদি তার জামা কাপড় ঘামে চুপচুপো করে, দেখুন না কোনো গন্ধ নাই, কি বলেন ঠিক না? এটা এখনো দেখবেন আপনারা। হযরত আবু বকরের ঘামে কোনো গন্ধ ছিল না। মা আয়েশা কেমন ভাবে বলছেন, বাবা আমি তো আপনার কাপড় চোপড় ধুইতাম, আপনি আমার পিতা, কোনোদিন তো আপনার কাপড়ে কোনো গন্ধ পেতাম না ঘামের। আল্লাহু আকবার। হ্যাঁ মা, ঠিক আছে। তারপর হযরতে মা আয়েশা বলছেন, আব্বা একটা কথা জানতে চাই, আপনি এত সুপুরুষ, আমার বাবার দেহ থেকে কোন দুর্গন্ধ আসতো না, মুখে তো প্রশ্নই আসে না, মেসওয়াক করে 5 ওয়াক্ত ওযুর আগে কোনদিন আমার বাবার মুখ থেকে, কান থেকে, শরীর থেকে, দেহ থেকে আমি আয়েশা গন্ধ পাইনি। কিন্তু বাবা নবীজির ইন্তেকালের পরে আমি আপনার সামনাসামনি বসে কথা বলতে পারি না। কেন মা? আপনার সামনাসামনি কথা বলে আপনার মুখের ভিতর থেকে পোড়া গোশতের গন্ধ আসে। আমার ভাইরা, হযরত আবু বকর বলে, মা চুপ কর, চুপ কর, সাবধান, আর আগুন জ্বালাবি না। আল্লাহর নবী ইন্তেকালের পরে যে তুমি আমার মুখের ভিতর থেকে পোড়া গোশতের গন্ধ পাও, আয়েশা একটা কুড়াল এনে তোর বাবার বুকটা ছিঁড়ে দেয়। নবীজির ইন্তেকালের পরে আবু বকরের কলিজা পুড়ে গেছে। খুলে দেখ মা, আল্লাহর নবীর ইন্তেকালের পরে আবু বকরের কলিজাটা পুড়ে ছাই হয়ে গেছে, সেজন্য তুমি পোড়া গোশতের গন্ধ পাও। সাহাবায়ে কেরামদের সম্মান আমাকে বলার অনুরোধ করেছেন, শুনেন। নবীজির ইন্তেকালের পর আজকে আমাদেরকেও সেই পথে হাঁটতে হবে, নবীজি ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরাম ঘুরতেছেন, হযরতে ওসমান গনির বাড়িতে হযরতে আলী সহ বেশ কয়েকজন বড় বড় সাহাবী যে উপস্থিত হইলেন দুপুর বেলা। যায় দেখেন খাদেম বসা, যেখানে তিনি অনেক বড় লোক ছিলেন। হযরত ওসমান গনি আপনারা জানেন, কোটি কোটি টাকার সম্পদ তিনি গরিবকে দিতেন। বাড়ির বাহিরে মেহমানদের বসার জন্য একটা দলিত ছিল, প্রত্যেক দিন যোহরের নামাজের পরে খাবার দাবার গ্রহণ করে এখানেই তিনি একটু কাইলুলা করতেন, অর্থাৎ বালিশে মাথা দিয়ে শুয়ে পড়তেন, সুন্নত আদায় হতো, এরপরে মানুষকে তিনি সাক্ষাৎ দিতেন। হযরত আলী সহ বেশ কয়েকজন বড় বড় সাহাবীরা তার সেখানে প্রবেশ করলেন, তার বাড়ির মেহমানখানায় প্রবেশ করে হযরত আলী ঘরের উপরে তাকায় দেখেন এখানে একটু পোড়া, ওখানে একটু পোড়া, ওখানে একটু আগুন দিয়া পোড়া, থোকায় থোকায় পোড়া। উনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন, এই ঘরটায় যদি আগুন লাগে পুরো ঘরটাই পড়বে, ঠিক কিনা বলেন? কিন্তু থোকায় থোকায় পোড়া কেন? এখানে একটু পোড়া, ওখানে একটু পোড়া। খাদেমকে জিজ্ঞেস করছেন, বাবা এই ঘরে কি কখনো আগুন লেগেছে? বলছে, না হুজুর, এই ঘরে তো কখনো আগুন লাগে নাই। হযরত আলী বলছেন, তাহলে থোকায় থোকায় পোড়া পোড়া কেন দাগ দেখা যায়? এইটুকুন বলা মাত্র খাদেম হু হু করে কাঁদতে শুরু করেছে। খাদেম বলে, হুজুর এই কথা জিজ্ঞেস করে আমারে আর কলিজায় আগুন লাগায়েন না, কি হয়েছে বলো? হযরত আলী অনেক বড় মর্যাদাবান সাহাবী, প্রশ্ন করলে খাদেমকে, হুজুর আল্লাহর নবীর ইন্তেকালের পর দিন থেকে আমি দেখি হযরত আলী দুপুর বেলা খাবার গ্রহণ করে যখন এখানে বিশ্রাম নেন, একটু কাইলুলা করেন সুন্নতের জন্য, বালিশে মাথা দিয়া মুখটা উপরে দিয়া নবীজি দুনিয়াতে নাই এই কথা স্মরণ করে যখন হা বলেন, ভিতর থেকে একটা আগুনের গোল্লা যায় ঘরের সাজে আঘাত করে। হুজুর এগুলি আগুনের পোড়া নয়, এশকে রাসূলের আগুনে, হুব্বে রাসূলের আগুনে ঘরের ছাদ পুড়েছে। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে এভাবে ভালোবাসতেন, ঠিক কিনা? সময় এসেছে আজকে 53 বছর পরে বাংলাদেশে আমরা প্রত্যেকটা মুসলমান সাহাবায়ে কেরামদের মতো নবীজিকে সেবা দিয়ে ভালোবাসবো, কি বলেন ঠিক না? অর্থাৎ নবীজিকে কেউ গালি দিলে আর কোনো মিছিল হবে না,
অমুকের ফাঁসি চাই, তমুকের ফাঁসি চাই, আর সেটা হবে না। এদেশের কি বলা হয় 18 কোটি মুসলমানের 36 কোটি হাত একটা করে পাকা বাঁশের লাঠি হাতে নেবো, ঠিক কিনা জোরে কর। যে গালি দিয়েছে সে তাল গাছ না বেল গাছ, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি কিছু দেখবো না। আমরা 24 ঘন্টার সময় দেব তওবা করে ফেরত আসার জন্য, কি বলেন ঠিক না? যদি 24 ঘন্টায় তওবা না করে কোনো মিছিল হবে না, সেই জায়গাটা ঘেরাও করে ধ্বংস করে মাটির সাথে রিপিট করে সমান করে দেয়া, কি বলেন ঠিক না? মদিনাওয়ালার পক্ষে যদি একটা করে বাঁশের লাঠি হাতে নিতে হয়, যুদ্ধের ময়দানে নামতে হয়, নবীজির মর্যাদা রক্ষায় যদি ফাঁসি কাস্টে ঝুলতে হয়, নিজের গলা হানজালার মতো কাটাতে হয়, কারা রাজি? হাত তুলে দেখান তো আল্লাহু আকবার বলে। এই শিক্ষা সাহাবায়ে কেরাম নবীজির কাছ থেকে পেয়েছে। আল্লাহ রাসূল রাষ্ট্রনায়ক ছিলেন। এই বাংলাদেশ 53 বছর যাদেরকে ভোট দিয়েছো তারাও রাষ্ট্রপতি আর সরকার, আর নবীজিরও একটা সরকার ছিল মদিনায়, ঠিক কিনা? আমার ভাইরা, মদিনায় একবার খাদ্যের অভাব দেখা, দুর্ভিক্ষ, 3 দিন হয়ে গেল মদিনার হাট বাজারে খাদ্যদ্রব্য পাওয়া যায় না। মানুষ একটু বিপদে পড়ে গেল, বাজারে আটা নেই, রুটি তৈরি হয় না, শিশুরা কান্নাকাটি শুরু করেছে, তাদের খাদ্য নাই। আর তাদের ন্যাশনাল ফুড, জাতীয় খাদ্য হলো রুটি, খেজুর, রুটি, ডাল, রুটি, গোশত, এগুলি তাদের খাদ্য, জাতীয় খাদ্য, ঠিক কিনা? বিশেষ করে প্রধান ন্যাশনাল ফুড হলো খেজুর। যদি খেজুর আর পানি থাকে, আরব দেশের লোকের বছরের পর বছর অন্য কোনো খাবার না খাইলেও চলে, ঠিক কিনা? যেমন আমাদের বাঙালির যদি ডাল ভাত থাকে আর কিছু না হইলেও চলে, ঠিক কিনা? 3 দিন মদিনার বাজারে খাদ্যদ্রব্য পাওয়া যায় না। নবীজি খুব কাঁদলেন, আল্লাহ, আমার মদিনার মানুষ কষ্ট পাচ্ছে। রাষ্ট্রপতি জনগণের বিপদ দেখলে রাতের অন্ধকারে তাহাজ্জুদে হাত উঠায় আল্লাহর দরবারে কাঁদতে হয়, ঠিক না? আর আমাদের দেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীরা গভীর রাতে মদের বোতল নিয়ে ব্যস্ত থাকে। ওই যে এতদিন ফুটানি করতেন হাসিনা, আমি তাহাজ্জুদ পড়ি, আমি ফজরের পরে তেলাওয়াত করি, তারপরে নিজে 1 কাপ চা বানিয়ে নিজের হাতে খাই। ওনার পতনের পরে 1 ঘন্টার ভিতরে ওনার বেডরুমে শোয়ার ঘরে যায় বালিশ উল্টায় পোলাপান প্রথমে পাইছে মদের বোতল। আবার দেখা এই যে নেত্রীর জায়নামা, ঠিক কিনা? রাষ্ট্রপ্রধান যদি গভীর রাতে আল্লাহর দরবারে কাঁদেন, জনগণের কোন দুর্দশা থাকার কথা না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এশার নামাজের পরে খুব কাঁদলেন, আল্লাহ, মদিনায় বাজারে খাদ্যদ্রব্য নাই, মদিনাবাসী কষ্ট পাচ্ছে, আপনার গায়বী খাজানায় মালের অভাব নাই। আল্লাহ দোয়া কবুল করে আপনার সুদূর ইয়ামান থেকে হাজার হাজার উটের বোঝায় খেজুর এসে মদিনা রাতেই পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। হযরত বিলাল আযান দিচ্ছেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। মদিনাবাসী দৌড়াইতে শুরু করেছেন। তারা ফজরের নামাজ পড়বেন, নবীজির পিছনে স্বয়ং নবীজির অভ্যাস। গভীর রাতে তাহাজ্জুদে দাঁড়াতেন, ঘন্টার পরে ঘন্টা তাহাজ্জুদ পড়ে কয়েক পারা কোরআন শরীফ নামাজে তেলাওয়াত করতেন। হযরতে বিলালের আযান শুনলে নবীজি ফজরের নামাজের 2 রাকাত সুন্নাত নিজের ঘরে পড়ে ফরজ নামাজটা পড়াতে মসজিদে যেতেন, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী নিজের ঘর থেকে বের হয়ে, ঘর মানে কোথায়? মসজিদে নববীর জানালার সাথেই যে নবীজির ঘরের দেয়াল, ঘরের দরজা খুলে বাম দিকে ঘুরে মসজিদে ঢুকবেন, দেখেন রাস্তা নাই। সমস্ত রাস্তার মসজিদে নববী সব খেজুরের বস্তা দিয়া উঁচা উঁচা ভরা। সুবহানাল্লাহ বলে। আল্লাহর নবী ঘুরে সামনের দরজায় গেলেন, একটা দরজা বেলাল খোলা রেখেছেন আর সব দরজা বন্ধ হয়ে গেছে মালে। আল্লাহু আকবার। নবীজি এত খুশি হলেন, হযরত বিলাল কানে কানে বলে, ইয়া রাসূলুল্লাহ, গতকালকে এশার নামাজের পরে দোয়া করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেছেন, আর মদিনার মানুষকে না খেয়ে মরতে হবে না। যদি 1 বছর খায় তবে এই খাদ্য শেষ করা যাবে না। নবীজি অনেক খুশি, আমার জনগণ আর কষ্ট করবে না মদিনাবাসী, কারণ নবীজি তখন রাষ্ট্রপতি মদিনার, ঠিক কিনা? ফজরের নামাজ পড়ায়া অনেক আনন্দিত নবীজি। নবীজি বলছেন, সবাই মসজিদ থেকে বেরিয়ে যাও, লাইন দাও, আমি তোমাদেরকে ত্রাণ দেব। সুবহানাল্লাহ। রাষ্ট্রপতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনার রাষ্ট্রপতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ত্রাণ বিতরণ শুরু করে দিলেন। তোমার ঘরে সদস্য কয়জন? 9 জন, ওরে 1 বস্তা দিয়া দাও। তোমার কয়জন? 3 জন, ওরে আধা বস্তা দাও।
তোমার ঘরে কয়জন সদস্য সংখ্যা জিজ্ঞেস করে, 1 মণ, 1.5 মণ, 2 মণ, আধা মণ, যাকে যেমন প্রয়োজন নবীজি ত্রাণ দেওয়া শুরু করলেন। জোহরের সময় হয়ে গেল। এর আগের দিন রাতে কিন্তু নবীজির ঘরে কোনো খাদ্য হয় নাই, সারা রাত না খেয়েছিলেন। ফজরের নামাজের পরে তিনি উন্নত মানের ইয়ামানি খেজুর বিতরণ করতেছেন। এগুলা তাদের ন্যাশনাল ফুড। আমাদের বাংলাদেশি কোন মানুষ রাষ্ট্রপতি হন আর কোটিপতি হন, 2 বেলা না খেয়ে 1 মুঠ ভাত, একটু আলুর ভর্তা, ডাল দেখলে পৃথিবীর কিছু এত মজা লাগবে না, তার কাছে ওই খাবারটা বাঙালির এত মজা লাগবে। ঠিক কিনা জোরে বলেন? তো নবী আরবের সন্তান, খেজুর তার জাতীয় খাদ্য, সেগুলাই তো বিতরণ করতেছেন। মরিয়ম খেজুর, আজওয়া খেজুর, আম্বর, এত বড় এত মোটা এক একটা খেজুর নবীজি যে বিতরণ করেন, খিদায় নিজের পেট চুই চুই করতেছে। রাষ্ট্রপতি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি একটা খেজুর মুখে দিয়া দেখেন এটা কোন জাতে। জোহর, আসর, মাগরিব, এশা সারাদিন ত্রাণ দিলেন, নিজে না খাওয়া। এশার নামাজের পরে নবীজি বলছে, বিলাল, ত্রাণের মাল কি শেষ হয়েছে নাকি আরো আছে? হযরত বিলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ত্রাণের মালগুলি তো রাতে আমি গ্রহণ করেছি, বুঝলাম না সকাল থেকে যখন আপনি দেওয়া শুরু করেন আমার মনে হয় মাল আরো আল্লাহ বাড়ায় দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলে। হুজুর, সারাদিন এত দেওয়া দিলেন, এখনো মাল কমেছে বলে আমার মনে হয় না। খিদার্ত নবী মসজিদে নববীতে ইতিকাফের নিয়ত করে বলছেন, বিলাল রে, জনগণের ত্রাণের মাল আমার মসজিদের সামনে রেখে মুহাম্মদ তার বাসভবনে ঘুমাতে যেতে পারে না। আমি নিজেই মালের পাহারাদার। ইতিকাফের নিয়তে মসজিদে নবীজি রয়ে গেলেন। 2 রাত আর 1 দিনের খাবার নবীজির পেটে নাই। পরের দিন সকালবেলা আল্লাহর নবী তো জাহানের বাদশা, সারাটা দিন ত্রাণ বিতরণ করেন। বেশি বেশি তুমি 3 বস্তা নাও, তুমি 2 বস্তা নাও, তুমি 5 বস্তা নাও। 2 দিন পরে এশার নামাজের পরে নবীজি বলছেন, বেলাল, আজকের কি খবর? হযরত বেলাল চোখের পানি ছেড়ে দিয়ে বুঝতে পেরেছে নবীজি খিদা সহ্য করতে পারতেছে। হযরত বেলাল বলছে, ইয়া রাসূলুল্লাহ, সমস্ত মালামাল শেষ হয়ে গেছে, আর চিন্তা নাই, আপনি তাড়াতাড়ি বাড়িতে চলে যান। আল্লাহর নবী যায় নামাজটা ঝাড়া দিয়ে কাঁধে করে মসজিদের মূল দরজা দিয়ে বের হয়ে মা আয়েশার ঘরের দরজা টোকা দিলেন। মা আয়েশা দরজা খুলে দিলেন। সালাম নবীজি আগে দিয়ে ফেলতেন স্ত্রীদেরকে। আল্লাহর নবী বলছেন, আয়েশা রে, জনগণের মাল আমার মসজিদের সামনে হাজির হয়েছে, আমি রাষ্ট্রপতি। এই মাল যদি আমানতদারির সাথে জনগণের কাছে পৌঁছে না দিয়ে আল্লাহর কাছে জবাব দিতে হবে। ত্রাণ বিতরণ করে 2টা দিন পার হয়েছে, 1 ফোঁটা পানিও আমি গিলার সময় পাই নাই। আয়েশা, তোমার ঘরে যদি কোনো খাবার থাকে তাড়াতাড়ি আমার সামনে দস্তরখানে হাজির করে দাও। হযরত আয়েশা ঝরঝর করে চোখের পানি ছেড়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ঠান্ডা পানি ছাড়া আয়েশার ঘরে আর কিছু না। নবীজি 1 গ্লাস পানি খেয়ে শুয়ে পড়লেন। মা আয়েশা বলেন, সেই রাতে আমি বারবার দেখলাম খিদার যন্ত্রণা। মা আয়েশা বলেন, আমি দেখলাম সেই রাত্রে আল্লাহর নবী 1 মিনিট ঘুমালেন না। একবার ডান কাত হয়, আরেকবার বাম কাত হয়। খিদার যন্ত্রণায় চোখ বন্ধ হয় না। রাত পার হয়ে গেল। এটা 3য় রাত, 2 দিন পিছনে গেছে। হযরত বেলাল যথারীতি আযান দিলেন। নবীজিও তার অভ্যাস মতো সুন্নত ঘরে পড়ে মসজিদে নববীতে ফজরের নামাজ জামাতে পড়াতে গেলেন। খিদার যন্ত্রণায় যে রাসূলের কেরাত মসজিদের শেষ কাতার পর্যন্ত স্পষ্ট শোনা যেত, আজকে প্রথম কাতারের মুসল্লিরা নবীজির কেরাত শুনতে পায় না। আমার ভাইরা, আল্লাহর নবী খিদার যন্ত্রণায় এত আস্তে আস্তে তেলাওয়াত করতেছেন, জোরে তেলাওয়াত করতে পারেন না। খিদার যন্ত্রণায় আওয়াজ বের হয় না। নামাজের ভিতরে সাহাবায়ে কেরাম কাঁদতে কাঁদতে পাগলের মতো ত্রাণ দিলেন। নবীজি, আমরা তো বস্তা ভরে ভরে বাড়িতে খেলাম, মনে হয় নবীজি কিছু খান নাই। ত্রাণের মাল, যাকাতের মাল, সদকার মাল নবীজি কখনো খেতেন না। ঠিক কিনা? নামাজে আল্লাহর নবী ফিস ফিস করে সালাম দিলেন। এই আবু বকরের পাশেই হযরতে আবু আইয়ুব আনসারী সেদিন প্রথম কাতারের মুসল্লি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। হযরত আবু আইয়ুব আনসারী সালাম ফেরানো মাত্র দৌড়াইতে শুরু করেছে নিজের বাড়ির দিকে।
পাগলের মতো দৌড়ায়া ঘরের দরজা ধাক্কা দিয়ে ঢুকে স্ত্রী বলছে কি হয়েছে এমন ভাবে আসছেন? বলে শোনো, যারে না বানাইবে আল্লাহ আমারে তোমারে বানাইতো না। সেই নবী খিদার যন্ত্রণায় নামাজে কেরাত জোরে পড়তে পারে না। স্ত্রী কি আছে ঘরে তাড়াতাড়ি বলো। বলে আমার ঘরে কিছু আটা আর একটা ছাগল আছে। কয় তাড়াতাড়ি আটা গুলি খামির করে রুটি বানাও। নিজে ছুরি হাতে ছাগল জবাই করে লোক লাগাই দিলেন, চামড়া ছিলে, অল্প সময়ের ভিতরে গোশত তৈরি হয়ে গেল। আল্লাহু আকবার। গোশত চুলায় বসায়া স্ত্রীকে রুটি বানাইতে দিয়ে আবু আইয়ুব আনসারী নবীজিকে দাওয়াত দিতে গেছেন। যায়া দেখে সব সাহাবায়ে কেরাম চলে গেছেন, আবু বকর ওমর নবীজিকে দেখে দেখে কাঁদতেছে। তখন নবীজি মসজিদে নববীতে বসা। হযরত আবু আইয়ুব আনসারী যায় বলে ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে আপনার দাওয়াত, দুই ভাই আবু বকর ওমর আপনার সামনে বসা, ওনাদেরকে সহ দাওয়াত। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের দাওয়াত গ্রহণ করতেন, ঠিক কিনা জোরে বলেন। আর আবু আইয়ুব আনসারী তো নবীজির লজিং মাস্টার, প্রথম মদিনায় আসলে তার বাড়িতে তো নবীজি জায়গা নিয়েছিলেন, কি বলেন ঠিক না? আল্লাহর নবী বের হলেন মসজিদে নববী থেকে। হযরত আবু বকর দেখলেন নবীজি নিজে ঠিকমতো দাঁড়াতে পারে না, ধরলেন ডান হাতে, ওমর ধরলেন বাঁ হাতে, দুই বন্ধুর কাঁধে দুই হাত দিয়ে নবীজি মাঝখানে মিটু মিটু হেঁটে যাচ্ছেন আনসারীর বাড়িতে। আল্লাহর নবী একবার আবু বকরের চেহারার দিকে তাকায় আর একবার ওমরের চেহারার দিকে তাকায়, দুই বন্ধুর কাঁধে দুই হাত, ঝরঝর করে চোখের পানি ঝরতেছেন। হযরত আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ, জীবনে শতবার আপনার সাথে আমি পথ অতিক্রম করেছি, পথ হেঁটেছি, আজকের মতো কোনোদিন আপনাকে একবার আমার চেহারার দিকে তাকান, আরেকবার ওমরের চেহারার দিকে তাকান। অনেক সময় দেখি আপনি চোখের পানি ছেড়ে দেন, আবার একটু খুশির মতো ভাব দেখি কেন? নবীজি বলছেন আবু বকর, আজ অর্থের অভাবে তোমরা খেতে পাও না, কত কষ্ট মাঝে মাঝে করে, এটার জন্য আমি দুঃখ করি। আর আনন্দ করি কেন জানো? ঠিক আজকে মসজিদে নববী থেকে তোমাদের দুইজনের কাঁধে দুই হাত দিয়ে যেভাবে আবু আইয়ুব আনসারীর বাড়িতে দাওয়াত খেতে যাচ্ছি, কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ নবী রাসূল আর তার উম্মতেরা মাঠে পড়ে থাকবে, তোমাদের দুইজনের কাঁধে দুই হাত দিয়ে এইভাবে বেহেশতে আমি আল্লাহর দরবারে প্রবেশ করব। তিনজন পৌঁছে গেলেন আবু আইয়ুব আনসারীর বাড়িতে। এত রুটির স্তব, 7-8 কেজির মতো গোশত একটা বড় বোলের ভিতরে নবীজির সামনে পেশ করলেন। ওমর আবু বকর খিদা আছে কিন্তু হাত দেন না। নবীজি হাত দেওয়ার আগে তো হাত দেওয়া যায় না বাবা, ঠিক কিনা বলেন? হঠাৎ দেখা গেল আল্লাহর নবী খাবার পরিবর্তে ঝরঝর ঝরঝর করে চোখের পানি ছাড়তেছে। হযরত আবু আইয়ুব আনসারী বলে ইয়া রাসূলুল্লাহ, কি এমন ঘটেছে আমার বাড়িতে? কে কোন বেয়াদবি করেছে আপনি খাদ্য গ্রহণ না করে কাঁদতেছেন? আল্লাহর নবী বলে আবু আইয়ুব আনসারী, তোমার কোনো অপরাধ না, তোমার কোনো কারণে কাঁদি না। এই কথা বলে 4-5টা রুটি হাতে নিয়ে কয়েক টুকরা গোশত তাতে দিয়ে বলছেন আবু আইয়ুব রে, আমার ফাতেমায় 3 দিন ধরে খায় না। আবু আইয়ুব দৌড়ায়া যা, আজকে 3 দিন ধরে আমার ফাতেমার ঘরের চুলার আগুন জ্বলে না। এই রুটি ফাতেমায় খাওয়ার আগে তার বাবা মুহাম্মদের গলা দিয়া ঢুকবে না। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আরো রুটি গোশত মিলায়ে ফাতেমার বাড়িতে হাদিয়া পাঠায় দিলেন। নবীর উম্মতেরা, শুধু সাহাবায়ে কেরাম আর নবীজির এই ঘটনা কাংশুক করার জন্য শুনাই না, যারা 53 বছর বাংলাদেশ শাসন করে এক দল না, যারা বড় বড় কথা বলেন কেউ ধোয়া তুলসী পাতা না, দেশ স্বাধীন হওয়ার পর থেকে 53 বছরে যারাই ক্ষমতায় বসে সবগুলি চোরের গোষ্ঠী, ডাকাতের গোষ্ঠী, ঠিক কিনা তো এখন? সবগুলাই নিমক হারাম, সবগুলাই হারাম খেয়েছে। কিন্তু যদি এই নবীজির শাসনের মতো শাসন তোমরা ফিরে পেতে চাও, আফগানিস্তানের জ্ঞানী জনগণ যেমন একজন আল্লাহওয়ালাকে দেশের প্রধান বানিয়েছে, তোমাদেরও সিদ্ধান্ত নিতে হবে এমন ব্যক্তিকে রাষ্ট্রপ্রধান বানাবো, সেজদা দেবে জমিনে, খবর হবে আল্লাহ পাকের আরশে। এমন লোককে আপনারা প্রধান বানাতে রাজি আছেন? আফগানিস্তানের লোকের একটা বুদ্ধিমানের কাজ করেছে, তারা দীর্ঘ 40 বছর যুদ্ধ করে কোন জেনারেল শিক্ষিত ডাক্তার ইঞ্জিনিয়ার তারা খোঁজে নাই, তারা বড় আলেম খুঁজছে প্রধানমন্ত্রী বানাবে, ঠিক কিনা? বানাইলেন দেশের প্রধান মোল্লা হেবাতুল্লাহ খুন্দুজাদা আমিরুল মুমিনিন। তাদের প্রতিরক্ষা মন্ত্রী মোল্লা ওমরের ছেলে মোল্লা ইয়াকুব বিন ওমর, ঠিক কিনা?
এইভাবে সবগুলি মন্ত্রী বড় বড় আলেম। এই সুবাদে কি হয়ে গেল, আফগানিস্তানের ভিতরে আল্লাহর এমন দয়াময় এমন রহমত নাজিল হতে শুরু হয়ে গেল। বর্তমান আফগানিস্তান আমিরুল মুমিনিন মোল্লা হিবাতুল্লাহ আখুন্দজাদা কারো ক্ষেতের উপর দিয়ে হেঁটে গেলে পরের বছর ওই ক্ষেতে ফসল ডবল হয়। চিন্তা করেন কেমন বরকতময় প্রধানমন্ত্রী, সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, মোল্লা হেবাতুল্লাহ আখুন্দজাদা, আপনারাও কি বাংলাদেশিটা চান কিনা দেখেন তো। এই বুঝে যে বলে বাংলাদেশে হাত তুলতে বলি নাই, আপনাকে হাত মাত দেখতে আর পছন্দ হয়। 41 বছর দেখি তো মাইকে বাংলাদেশের মানুষ ওয়াজ মাহফিলে আসলে আরে বাবা জজবাকে হাত তুলতে বলে ঠ্যাং শুনতে উঠে। আর যখন হাসিনা জুলুম করে ইফতারের টেবিল থেকে জগতের বিখ্যাত আলেম জমানার আবু হানিফার নাম সাখাওয়াত হোসেন রাজি, ঠিক কিনা, ইফতারে হাত দেবে সে, চলেন চলেন হুজুর চলেন, আপনার ইফতার করা লাগবে না। সেহরির টেবিল থেকে আমাকে গ্রেফতার করে নিয়ে যায়। নামাজের তারাবি 12 রাকাত হয়েছে, 8 রাকাত আরো বাকি, নিজে তারাবি পড়ায়। আফিন্দি সাহেব কেন আপনারা তারাবি পড়াইতে পারেন, ডিবি অফিসে পড়বেন, চলেন। তখন কোথায় ছিল তোমাদের হাত পা? পরের দিন সেহরি খায় ফজরের পরে বাংলাদেশের 18 কোটি মুসলমান এক হাতে জুতা আরেক হাতে ঝাঁটা নিয়ে যদি মিছিল করতে পারতা, নাইবে রাসূল উলামায়ে কেরাম মাহে রমজানে গ্রেফতার কেন, খুনি হাসিনা জবাব চাই, জবাব দাও, ঠিক কিনা জানো? তাহলে কিছুটা মুসলমান দাবি করা যেত। পাপ তোমাদের অনেক আছে, ঠিক কিনা? সবচেয়ে বড় পাপ হলো 53 বছরে কোন আলেম রাষ্ট্রপতি বানাতে পারো নাই, প্রধানমন্ত্রী বানাতে পারো নাই। কোন আলেমকে বলতে পারো হুজুর আপনাকে দায়িত্ব দিলাম, আপনি সরকার গঠন করে আমাদেরকে 5 বছর চালায় দেখেন, এটা তোমাদের জাতীয় ব্যর্থতা, ঠিক কিনা? তাই সময় এসেছে আফগানের মুসলমানদের মতো সিদ্ধান্ত নেব, এবার আলেম ছাড়া আর কাউকে এমপি মন্ত্রী বানাবো না। কারণ ব্যাপারী বাড়ির কুত্তা আর শেখ বাড়ির কুত্তা দুটোই গু খায়। সব কুত্তাই গু খায়, কোন গু খাওয়া পাখিকে আর ক্ষমতায় বসাবো না, ঠিক কিনা? আমার ভাইরা, সেজন্য আফগানিস্তান লোকদেরকে ধন্যবাদ জানাই, ওয়েলকাম করি দাও। তারা যখন 40 বছর যুদ্ধ করে দেশটা একটা স্বাভাবিক অবস্থা এনেছে, তাদের দেশের ডাক্তার ইঞ্জিনিয়াররা, সেই যে তাদের কি বলে বাদশা জহির, তার বিদেশি সন্তানেরা, তারপরে কি বলা হয় হামিদ কারজাই, আমেরিকার দালাল ছিল, কি বলা হয় আফগানিস্তানের প্রধান রাষ্ট্রপতি রিপ্রেজেন্ট, কি বলেন ঠিক না? এদের বংশের লোকের একটু মাথা ছাড়া দিয়ে উঠছিল যে হ্যাঁ এই তালেবান ভাইয়েরা আমাদের অভিজ্ঞতা আছে, আমরা সাবেক মন্ত্রী সাবেক রাজার ছেলে, আমাদেরকে দায়িত্ব দাও। দায়িত্ব তো মুখ খাওয়ার, আমরা আমাদের সহযোদ্ধা আলেম ছাড়া করে মন্ত্রী বানাবো না, সুবহানাল্লাহ। তাই তারা সিদ্ধান্ত, টোটাল মন্ত্রী পরিষদটা বড় বড় আলেম, সব মন্ত্রীরা বড় আলেম। আল্লাহু আকবার বলেন। তোমার ভাবতে কেমন লাগে দেখো তো। এতদিন শুনেছো হবিগঞ্জের মুহাদ্দিস শাহ হুজুর তাফাজ্জল রাহমাতুল্লাহ আলাইহি কবরে চলে গেছেন, আল্লাহ ওনার কবরটা বেহেশতে বাগান বানায় দেন, আমিন। আমার ভাইরা, আমি গেলাম কয়েকদিন আগে জিয়ারতে, যখন ইমামবাড়ি গেলাম, মনে হলো আমি কবরের পাশে দাঁড়ানো মাত্রই জিন্দা জিকিরের আওয়াজ আসতেছে। তার ছেলে তাফিমুল হক সাহেব মনে হয় আজকে আপনাদের এখানে আমন্ত্রিত মেহমান, অনেক মেহমানদারি করলেন, অনেক সম্মান করলেন যে হুজুর আপনি খাতমে নবুয়তের কাজ করেন, আপনার বক্তব্য আমি দেখি যেভাবে পুলিশকে ধমক দিয়ে ইত্যাদি ইত্যাদি কথা বলে অনেক প্রশংসা করলেন। আমার ভাইরা, তাই আফগানিস্তানের লোকেরা যখন এই সিদ্ধান্ত নিল, এমন একটা লোকের রাষ্ট্রের প্রধান বানাইলো, আমরা বানাইছি চুপ্পু, তাও আমরা মানে হাসিনা, হাসিনা মানে তোমরা যত হুজুর, আমরা নামরা এত সস্তা না, তোমরা বানাইছি। হাসনের ময়দানে পাগড়ি উল্টায় আল্লাহ দেখবে ভটকি নৌকায় গেছে নাকি ঢোট হাত পা খায় গেছে, ঠিক কিনা? ভটকি ইসলামের পক্ষে গেছে না ইসলামের বিপক্ষে? যত পাগড়ি জড়ো, পাগড়ি উল্টায় ফেরেশতারা দেখবে, এত সস্তা না। এইবার সিদ্ধান্ত নিতে হবে, আর ভুল করবো না, ঠিক কিনা? আপনারা কি এমন একজন প্রধানমন্ত্রী চান আফগানিস্তানের মতো? 2 ঘন্টা বুখারী শরীফ পড়ায় আর বাকি সময় রাষ্ট্র চালায়। আল্লাহ, আনন্দে আনন্দে কলিজা ফাইটা জায়গা, ঠিক কিনা? দেশের রাষ্ট্রপ্রধান বুখারী শরীফ পড়ায়, আল্লাহু আকবার। মোল্লা হেবাতুল্লাহ আখুন্দজাদা বুখারী শরীফ পড়ান, তিনি শাইখে তরিকত, বুজুর্গ আলেম, সাহেবে কাশ, আহলে ইলম। কতটা সাহেবে কাশ জানো? 5টা হেলিকপ্টার নিয়ে আমিরুল মুমিনিন হওয়ার পরে মন্ত্রী পরিষদ আর 10 জন সিনিয়র ইঞ্জিনিয়ার নিয়ে গেছেন উত্তর প্রদেশ, তাদের যেটার নাম মাজারি শরীফ, তার পাশে বামিয়াম পাহাড়ের পাদদেশ। হেলিকপ্টারগুলি সেখানে নামার পরে দিয়ে সবাইকে বলেন 2 রাকাত সালাতুল হাজত পড়ো। উনিও পড়লেন। যায় নামাজে ওই পাহাড়ের নিচে তিনি মোরাকাবায় বসে গেলেন। কেমন সাহেবে কাশ! মোরাকাবা চলতে 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 একটা পর্যায়ে, এই ইঞ্জিনিয়াররা এই জায়গায় মাটি খোঁড়ো।
প্রধানমন্ত্রী আমিরুল মুমিনের নির্দেশ, সাথে সাথে যন্ত্রপাতি দিয়ে মাটি খনন শুরু হয়ে গেছে। একটু খনার পরে দিয়ে এখানে স্বর্ণের খনি আছে, তার আবার পাওয়া গেছে। সেখানে স্বর্ণের খনি পাওয়া গেল। চীনের বর্ডারে গেলেন আবার তিনি ইঞ্জিনিয়ার নিয়ে, মোরাকাবার হালতে তিনি জায়নামাজ থেকে উঠে বলেন এখানে মাটি খনন করো। পাওয়া গেল সেখানে অ্যালুমিনিয়ামের খনি। আরেক জায়গায় বলছে মাটি খোঁড়ো, পাওয়া গেছে তামার খনি। আল্লাহর কুদরতি খেলা দেখেন। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, তুমি আমার হয়ে যাও, আমি তোমার হয়ে যাব। সেজন্যই তো শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, আপনি কত কি চান দোয়ার মধ্যে, কিচ্ছু না, শুধু শুরু করতো আর শেষ করতো এক কান্না দিয়া, আল্লাহুম্মা কুল্লি ওয়া জাআলনি, হে প্রভু তুমি আমার হয়ে যাও, আমাকে তোমার গোলাম বানায় দাও। আল্লাহুম্মা কুল্লি ওয়া জাআলনি লাক, তুমি আমার হয়ে যাও আর আমাকে তোমার গোলাম বানায় দাও। তরিকতের মহাসম্রাট উলামায়ে দেওবন্দের সকলের মুরব্বি হাজী আমদাদুল্লাহ মাহাদের মক্কি রাহমাতুল্লাহ আলাইহি, এত বড় বুজুর্গ রশিদ আহমদ গঙ্গোহীর মতো 400 বছরে উম্মতের মধ্যে এত বড় আলেম হয় নাই, ঠিক কিনা জানেন? তিনি তার খলিফা। হুজ্জাতুল ইসলাম দারুল দেওবন্দের প্রতিষ্ঠাতা হাসেম নানুতুবি তার খলিফা। আল্লাহু আকবার, শাহ আশরাফ আলী থানভী তার খলিফা। রাতের বেলা অনেক মুরিদ মুহিব্বিন মুআল্লিকিন মসজিদে বিভিন্ন খানকায় ঘুমাতো। উনি এশার নামাজের পরে খাওয়া দাওয়া করে ঘুমের ভান করে চাদর বা কাতা মুড়ি দিয়ে শুয়ে পড়তেন। সবাই মনে করতে হুজুরে ঘুমায় গেছে। 1.5-2 ঘন্টা পরে 12টা 12:30টায় কাতা ভাগ করে দেখতেন সবাই ঘুমায়, ঘুমায়, এই উঠতেন পাগল। এইবার ওযু করে মসজিদের একটা কোণে বসে এক কথায় সারা রাত কাটাইতেন কাঁদতে কাঁদতে, আয়ে খোদাই, আয়ে খোদা, এক কথায় আয়ে খোদাই, আয়ে খোদাই, বান্দারা রিসওয়া মকুন গরবাদাম হাম সিরে মান পয়দা। খোদা তোমার এই গোলাম রে, এই আমদাদুল্লাহ রে তুমি অপমান লাঞ্ছিত করো না। খোদা যদিও আমি অপরাধী, আমি অনেক খারাপ, কিন্তু আমার এই অপরাধ হাসরের ময়দানে মানুষকে দেখায় আমার নবীর মেয়ের চেহারাটা কালো করে দিও না। সুবহানাল্লাহ। আয়ে খোদাই বান্দারা রিসওয়া মকুন গরবাদাম হাম সিরে মান পয়দা মকুন, যদিও আমি খারাপ স্বীকার করতে দিচ্ছি, আমার এই গোপন খারাপ জিনিস ওপেন করে হাসরের ময়দানে আমার রাসূলের চেহারাটা ছোট করে দিও না। এই কান্নার অভ্যাসটা আমাদের এখন বাড়াইতে হবে, ঠিক কিনা? এই যে ছিলেন হযরত শাহজালাল, তরবারির ক্ষমতায় গোরগোবিন্দ রাজারে হারায় নাই, চোখের পানি আর তাহাজ্জুদের সিজদার বদলে, ঠিক কিনা? কেন তোমাদের কি জানা নাই? শাহজালাল সাহাবায়ে কেরামদের যোগ্যোত্তরসূরি, একটা রূহানি আবাস আর ডাক পেয়েছেন। মদিনা থেকে শত শত মাইল দূরে তিনি কোথায়? সেই ইয়ামানের পাহাড়ের গুহায়। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ তরিকতের কাজ করেন, পীর মুরিদি করেন, আল্লাহ প্রেমে মত্ত থাকেন। হঠাৎ করে বজ্র কঠিন আওয়াজ শুনলেন শাহজালাল। মদিনা থেকে আমি মুহাম্মদ বলছি, তোমার এই পীর মুরিদি আমার পছন্দ নয়, তরবারিটা হাতে নাও, খানকা থেকে বের হও, সুদূর বাংলায় চলে যাও। সিলেট নামে একটা জায়গা, সেখানে একজন হিন্দু রাজা নাম তার গৌর গোবিন্দ। আমার একটা ছোট্ট উম্মতের আকিকায় তার বাবা গরু জবাই করেছে। আকিকায় সেই অপরাধে ওই বাচ্চাটাকে গৌর গোবিন্দ রাজা হত্যা করে পাখির খাদ্য বানিয়েছে। খানকা ছাড়ো, খেয়াল ছাড়ো, মুরাকাবা ছাড়ো, তরবারি হাতে নাও, ওই রক্তের বদলা নিয়ে আসো। আল্লাহ! এক রুহানি আওয়াজে শাহজালাল মুহূর্তের ভিতরে মুরিদদের কাছে, আমি আর খানকায় থাকবো না, সবাই কিনলে। কি হলো হুজুর? কোন কথা নাই, আমি যেদিকে যাই সেদিকে চলো। 360 জন পিছনে পিছনে রওনা করেন, ঠিক কিনা? 1 কিলোমিটার বাংলাদেশে কিছু কিছু বড় হুজুর এমন বড় হুজুর সেজেছে, গতকালও বলেছে নোরানি কারো চাকরি করে না, কারোটা খায় না। হাসিনা থাকতেই যখন কাউরে পাত্তা দেন, এখন আর কোন সলিমুদ্দিনে পাত্তা দেব। বড় হুজুর জাতীয় মুরব্বী, হাসিনার গুখাইতো, পায়খানা খাইতো, হাসিনার কথা মতো চলতো। ঘুষখোর, মদখোর, হারামখোর স্বরাষ্ট্রমন্ত্রীর পাশে বসায় খতমে বুখারী করত। লজ্জা হয় না তাদের আবার জাতির মুরব্বী দাবি করা, ঠিক কিনা? ওই জাতীয় মুরব্বীর মুখ আমি পেশাব করি। আমি মুরব্বী মানি এই যে একটু আগে গেছে এখানে মধুপুরের পিসা হুজুর 90 বছর বয়সে গুলি খেয়েছে। এখানে এসেছিলেন মাগরিবের পরে, আসার পরে, ঠিক কিনা বলেন? 90 বছর বয়সে গুলি খেয়েছে।
আর পাঞ্জাবায় হাসিনার দালালি করে মামুনুল হকের মতো আলেম বিনা কারণে জেল খাটে। আরে আমার মতো সাই বাদ দাও, অন্য সব আলেম বাদ দাও, মামুনুল হককে বাদ দেওয়ার ক্ষমতা তো কোন আলেমের দেশে নাই। কারণ তুমি কোন হুজুরের ছেলে? এই বাংলাদেশ, কোন পীর সাহেবের ছেলে তুমি? মামুনুল হকের বাবার জুতার ধুলার মূল তোমার বাবা। কারণ মামুনুল হকের বাবা এমন শাইখুল হাদিস পৃথিবী কাঁপতো, নাম শুনে ঠিক কিনা? বাংলাদেশে যতবার অলিপুরি বলো, চরমনাথ পৃষ্ঠা বলো, ফজল আমিন বলো, সবার শাইখুল হাদিস, সবার উস্তাদ, বুখারীর উস্তাদ আল্লামা আজিজুল হক সাহেব, ঠিক কিনা? বাংলাদেশে এখন তো শাইখুল হাদিস ব্যাংকের ছাতার মতো গজাইছে, আর ওই সময় শাইখুল হাদিস বলে একজনকে বুঝাইতো আল্লামা আজিজুল হক, ঠিক কিনা? শাইখুল হাদিস মানে আল্লামা আজিজুল হক। আপনি 10,000 বুখারী শরীফ পড়া কেউ শাইখুল হাদিস কয় না। আপনার মাদ্রাসায় কয়, বাহিরে গেলে শাইখুল হাদিস একজন, কি বলেন ঠিক না? কেমন বেটার ছেলে। আবার মামুনুল হক বাপের নামে চলে, অনেক বড় হুজুরেরা বাপের নামে চলে, দাদার নামে চলে। তাই আমি বলি, বাবার নামে আদা, দাদার নামে গাধা, নিজের নামে শাহজাদা, ঠিক কিনা? তোরা কর। মামুনুল হক সারা বাংলাদেশে 97 সালে বেফাকে 1 নাম্বার স্টুডেন্ট, সারা বাংলায় 1 নাম্বার ছাত্র, ঠিক কিনা? দাওরায়ে হাদিসে 2, ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স, বাংলাদেশে কওমি মাদ্রাসার ফারেক হুজুর, আবার ঢাকা ইউনিভার্সিটি মাস্টার্স। 1 লাখে 10 লাখে 1 কোটিতে একজন পাইবেন না, ঠিক কিনা? আবার তিনি খণ্ডকালীন শিক্ষক ছিলেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে। এরপরে তার মুজাহাদা, তার 26 বছর বুখারী শরীফ পড়ায়। সেই জন্যই তো মামুনুল হককে বলে শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস, ঠিক কিনা? শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস। তোমার বাপ দাদা পীর ফকির হইতে পারে, তোমার বাবা বড় পিশাব হইতে পারে, কিন্তু মামুনুল হকের মর্যাদা তোমার নাই। 26 বছর বুখারী শরীফ পড়ায়। কত হুজুরের খানকায় ঘুমায়া দেখলাম, হুজুরে কয় রাকাত তাহাজ্জুদ রাতে কি পড়ে আর কি করে। আর মামুনুল হক কারাগারে আমার পাশের ছেলে ছিল, আপনার কি বল কাশিমপুর কারাগারের 6 তলায়। এই যে দেয়ালটা এতটুকুনি চওড়া, এই যে 10 ইঞ্চি দেয়াল, তো ওই পাশে মামুনুল হক, এই পাশে আমি। মাগরিবের পরে আওয়াবিন আর রাতের তাহাজ্জুদে 8 পারা 10 পারা কোরআন শরীফ প্রত্যেক রাতে তেলাওয়াত, দাঁড়ায় দাঁড়ায় নামাজ। আল্লাহ পাক তাকে বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম, ঠিক কিনা? আবার সাইজটা এমন বানাইছে শেখ মুজিবের চেয়ে একই ছিল। 10 লাখ লোকের সামনে। আজকেও দেখলাম ফেসবুকে বাংলাদেশের সব হুজুরা মুমিন লিখেছে, মামুনুল হকের মাথা আধা দুপুর দিয়া 10 লাখ লোকের সামনে হাঁটে, ওই যে মামুনুল হক, ওই বুঝাই যায়, ঠিক কি? ওই যে মামুনুল হক। আল্লাহ বানাইছে প্রধানমন্ত্রীর সাইজ বানায়, ঠিক কিনা? মানবা তার প্রধানমন্ত্রী বানাইবা তোমরা? এই জাতি বানাইবা কোন আলেমকে প্রধানমন্ত্রী? কারা বানাবে? তো হাত তুলে দেখাও, তো হাত তুলে আল্লাহু আকবার বলে দেখাও। তাই বাংলাদেশে এবার আওয়াজ হবে, বাংলাদেশে দরকার আলেম ওলামার সরকার, বাংলাদেশে দরকার পীর সাহেব চরমনায় মামুনুল হকের সরকার, ঠিক কিনা? দরকার, কি বলেন ঠিক না? তাহলে তোমাদের ভাগ্যের পরিবর্তন হবে, ছাড়া তোমাদের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না। আবার যদি মাথায় টুপি নাই, গালে দাড়ি নাই, তারপরে খাওয়ার আগে মিসওয়াক নাই, এরপরে কথা বলে মিথ্যা বলে, খাইলে হারাম খায়, নেতা হলে দুর্নীতি করে, সরকারি কর্মকর্তা হলে কুত্তার গু খাওয়ার মতো পায়খানা খায়, আবারও যদি এমনদেরকে পদে বসাও, তকদির তোমাদের যেই সেই হবে, ঠিক কিনা? আর এবার যদি পণ করো, এবারের স্লোগান যদি তোমরা বানাতে পারো, ৭১ বলেছ, ৪৭ বলেছ ইংরেজি খেদাও, ৫২ বলেছ তোমার আমাকে এক দফা এক দাবি, রাষ্ট্রভাষা বাংলা চাই। ৭১ বলেছ কি বলে তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা। এবারের স্লোগান হবে তোমার আমার ঠিকানা কোরআন হাদিস ওলামা, ঠিক কেন? কোরআন হাদিস ছাড়া কিছু মানি না, আলেমরা ছাড়া কাউকে এমপি মন্ত্রী বানাবো না, ঠিক কেন? কারা চানিতে হাত তুলে দেখান তো আল্লাহু আকবার বলে। এই যুবকরা তোমরা ছবি নাও, ফেসবুকে ছাড়াও কারা চায় এবার বাংলাদেশের হাইকোর্ট সুপ্রিম কোর্ট আরো উঁচা করেন হাত, আর উঁচা করে শাপলা ফুলের মতো আঙ্গুলগুলি ফাঁকা ফাঁকা করেন। সবাই তোমরা নাও, ফেসবুকে ছেড়ে দাও, দরকার ফেসবুক লাইভ দিয়ে দাও, জাতি দেখুন সিলেটের মানুষ ইসলাম চায়, কোরআনের রাজ চায়, ইসলামী হুকুমত চায়, ঠিক কিনা? দরকার হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, জজ কোর্ট, আইন আদালত, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সব জায়গায় আমরা কোরআনী শাসন জারি করবো, ঠিক কিনা? বলেন। 1 সেকেন্ডে বসে পড়ো, যে যত তাড়াতাড়ি বলবে সে তত বড় মুজাহিদ, আল্লাহ কবুল করে না। আমার ভাইরা, প্রতিদিন আমাকে 3-4টা প্রোগ্রামে বক্তৃতা করতে হয়, দিনে রাতে মিলে 500টা কথা বলতে হয়। কথা বলতে বলতে গলা থেকে রক্ত বের হয়,
কিন্তু পণ করে বেরিয়েছি, জীবনে দেখতে না তোমরা আমাদেরকে, আমাকে, মামুল হককে, মনির কাসিমিকে, আমির হামজাকে আর রফিকুল ইসলাম মাদানী, এই পাঁচজন জীবনে দেখতে না। চোখের সামনে যখন দেখলাম কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেবকে চিকিৎসার নামে নিয়ে মেরে ফেললো, ঠিক কিনা জানেন? তখন আমরা বুঝতে পেরেছিলাম আমাদের পাঁচজন যেহেতু 2.5-3 বছর ছাড়ে না, মনে হয় আমাদেরকে সাইদি সাহেবের ভাগ্য বরণ করতে হবে। প্রস্তুতি হাসিনার সেটাই ছিল, কিন্তু রাখে আল্লাহ মারে কে? আহারে, সারা পৃথিবীতে কত মানুষ আমাদের জন্য চোখের পানি ছেড়েছে। মক্কা মদিনা এক ওয়াক্ত নামাজ হেরেমে মক্কা মদিনায় কোনোদিন হয় নাই যে ওয়াক্তে নামাজ একটা মানুষ আমাদের জন্য কাঁদে নাই। আলহামদুলিল্লাহ বলেন। বাংলাদেশে লক্ষ লক্ষ ওলামা ইকরামের চোখের পানি, হাজার হাজার মা বোনদের নফল রোজা হাসিনা আমাদেরকে মারতে পারে নাই, ঠিক কিনা বলেন? আমরা তখন কবরের প্যাসেঞ্জার, বেঁচেই যখন আছি পণ করে মাঠে নেমেছি। ইসলামী হুকুমত ছাড়া, আফগানিস্তানের মতো ইসলামী খেলাফত ছাড়া, ইসলামী ইমারত ছাড়া এবার আর আমরা থামবো না। থাকবেন আমাদের সাথে মামুনুল হক এবং আমাদের সাথে আপনারা থাকবেন? আরেকবার একটু হাত উঁচু করে দেখায় দেন কারা কারা ইসলামের পক্ষে, আমাদের পক্ষে থাকতে রাজি। আল্লাহ তুমি হাতগুলির খবর মদিনায় পৌঁছান। আরো উঁচা করেন, হাত আর উঁচা করেন। আমরা সবাই ইসলাম চাই, কারণ এবারের স্লোগান হবে তোমার আমার ঠিকানা কোরআন হাদিস ওলামা। মনে থাকবে? আর নবীজির খতমে নবুয়তের স্লোগানটা মুখস্থ করে নেবেন, সংসদে আইন চাই, নবীজির পরে নবী নাই। মনে থাকবে? সংসদে আইন চাই বলেন, নবীজির পরে নবী নাই। সংসদে আইন চাই, এরকম হাত নাড়ায় বলেন, সংসদে আইন চাই, নবীজির পরে নবী নাই, হাত নাড়ায় নাড়ায় বলেন সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, তোমার আমার ঠিকানা কোরআন হাদিস উলামা, তোমার আমার ঠিকানা কোরআন হাদিস উলামা, তোমার আমার ঠিকানা কোরআন হাদিস উলামা, আরে তোমার আমার ঠিকানা কোরআন হাদিস উলামা, তোমার আমার ঠিকানা কোরআন হাদিস উলামা, কোরআন হাদিস উলামা, কোরআন হাদিস উলামা, তোমার আমার ঠিকানা কোরআন হাদিস উলামা। নারায়ে তাকবীর। মনে রাখবা, এবারের সংগ্রাম ভারত দখলের সংগ্রাম, এবারের সংগ্রাম বাংলাদেশের হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, জজ কোর্ট, আইন আদালত, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, ব্যাংক, বিমা, সব জায়গায় আল্লাহর হুকুম, নবীর তরিকা কায়েমের সংগ্রাম, ঠিক কিনা ধরে রাখুন। এই সংগ্রামে যদি রক্ত দিতে হয়, গলা কাটাতে হয়, ফাঁসি কাশতে ঝুলতে হয়, কারা রাজি? হাত তুলে আরেকবার দেখায় দাও। আল্লাহু আকবার। ডাক্তারের পরামর্শে আমার আধা ঘন্টা কথা বলার কোন অনুমতি বাইকে নেই, এতটা অসুস্থ ক্লান্ত সফরে। কিন্তু আমি কবরে যাওয়ার আগ পর্যন্ত আর থামবো না ইনশাআল্লাহ। যেদিন দেখবো বাংলাদেশে ইসলামের রাজ কায়েম হয়েছে আফগানিস্তানের মতো, আর কলকাতায় আর দিল্লিতে আমরা কলেমার পতাকা উড়িয়েছি, সেদিন থামবো, ঠিক কিনা জোরে কর। সেজন্য বাবা আমি আপনাদেরকে যে কথা বলছিলাম আগে সে কথাটা মিলিয়ে দেই। আফগানিস্তানের মুসলমান একজন আল্লাহ ওয়ালা, ওই যে বললাম এমন একজন বুজুর্গকে তারা আমিরুল মুমিনিন বানিয়েছে, যিনি বুখারী শরীফ পড়ান আবার রাষ্ট্র শাসন করেন। আনন্দে মুখটা ভরে যায়। এই কাজটা মামুনুল হক যদি দেশের প্রধানমন্ত্রী হন সম্ভব হবে, কারণ মামুনুল হক 26 বছর বুখারী শরীফ পড়ায়, ঠিক কিনা বলে? জেলখানার গেটে হাজার হাজার ছাত্ররা বুখারী নিয়ে বসেছিল মামুনুল হকের কাছে পড়তে, ঠিক কিনা? জেল কারাগার পাগল হয়ে গেছে, হায় হায় সর্বনাশ। হাজার হাজার ছাত্র বুখারী শরীফ নিয়ে জেল গেটে বসে গিয়েছে। আমার ভাইরা, সেজন্য আপনাদেরকে বলি, এই যে আফগানিস্তানের মোল্লা হেবাতুল্লাহ আখুন্দজাদা কত বড় আল্লাহর ওলি জানেন? উনি যখন বুখারী শরীফ পড়ান ছাত্রদেরকে, ছাত্র এবার উত্তর قال امام البخاري رحمه الله تعالى حدثنا المكي بن ابراهيم قال حدثنا يزيد بن عبيد سلمته ابن الاكوع قال سمعت النبي صلى الله عليه وسلم يقول من يقول علي ما لم اقل فليتبوأ مقعده من النار। বুখারী শরীফের ইবারত ছাত্ররা পড়ে, আমার বাংলাদেশে দারুল হাদিসগুলিতে পড়ে, কিন্তু ছাত্ররা একটা দিন, এই সবাই এদিকে হাত পা নাড়াবেন না, বসেন, বসে পড়েন, ডানে বামে বসেন, বসেন, বসেন। কেউ দাঁড়িয়ে থাকলে এদিক সেদিক অঙ্গভঙ্গি করলে আমি কথা বলি না, সাবধান। কোনো চা পান টান কিচ্ছু এখানে দেবেন, এগুলি মেহমানদারি পিছনে স্টেজ, এগুলি ঠিক নয়। আলহামদুলিল্লাহ, খেয়াল করেন,
ছাত্ররা ইবারত পড়ে। উনি শেখুল হাদিস ব্যাখ্যা করে বুঝান, কিন্তু যখন ছাত্র ইবারত পড়ে উনি অঙ্গভঙ্গি করেন, টপ টপ করে চোখের পানি, তার দাড়ি ভিজে, তার বুক ভিজে যায়। ইংরেজিতে বলো এক্সাইটেড, বাংলা হলো এলোমেলো হয়ে যাওয়া। ছাত্র পড়েন আর উনি কেমন যেন অন্যরকম এক বিকল আওয়াজ করেন, উহ আহ করেন। ছাত্ররা বলে এটা কি ভাই? একান্ত ছাত্র যারা, খুব প্রিয় ছাত্র যারা ধরছে, হুজুর আমরা যখন বুখারী শরীফের ইবারত পড়ি আপনি আমাদেরকে ব্যাখ্যা করে বুঝান, আপনি আমাদের উস্তাদ শেখুল হাদিস, কিন্তু আমরা ইবারত পড়ার সময় আপনি কেমন জানি করেন, কেমন যেন আপনার ভিতরে একটা বিশাল পরিবর্তন, চেহারা লাল হয়ে যায়, এরপরে আপনার চোখ থেকে টপ টপ করে পানি পড়তে পারে নবীর হাদিসের মুহাব্বতে, হয়তো আপনি চোখের পানি ছাড়েন নবীর মুহাব্বতে, কিন্তু আপনি অঙ্গভঙ্গি করেন। ইউ আর প্রাইম মিনিস্টার অফ আফগানিস্তান, ইউ আর হেড অফ দ্য স্টেট, আপনি আফগানিস্তানের রাষ্ট্রপ্রধান, সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, ঠিক না? আপনি আমিরুল মুমিনিন, অথচ আপনি একেবারে শিশুর মতো এমন কেন করেন? আহা মোল্লা হেবাতুল, একটা কথা মনে, আমাদের কওমি মাদ্রাসার ইতিহাসে কিছু ছাত্র এমন উস্তাদের কাছের হয়, এদের কাছে কোনো কথা উস্তাদ গোপন রাখতে পারে না, ঠিক কিনা? উস্তাদের সব হালত, তার নামাজ, তার রোজা, তার জিকির, তার সেজদা, আল্লাহ প্রেম, নবীর সাথে কয়দিন স্বপ্নে মোলাকাত, সব ছাত্র জেনে যায়। সুবহানাল্লাহ। তখন মোল্লা হেবাতুল্লাহ বলছে, বাবা তোমরা যখন বুখারীর ইবারত পড়ো তোমরা কি দেখো তা তো আমি জানি না, আমি বুখারী শরীফের কাগজের পাতা যখনই উল্টাই, পাতায় পাতায় দেখি নবীজির চেহারা দেখা যায়। চিন্তা করছেন, যেই দেশের রাষ্ট্রপ্রধান এত বড় আল্লাহর ওলি, বুখারী শরীফের কাগজের পাতায় পাতায় নবীজির চেহারা দেখা যায়, সেই দেশের কোনো অসুবিধা, কোনো অভাব থাকতে পারে? তাই গোটা আফগানিস্তান যেন কামান জারাতিল জান্নাহ, এক বেহেশতের টুকরো এখন, ঠিক কিনা? জোরে আমরা আমাদের বাংলাদেশ সেভাবে গড়ে তুলতে চাই। এই মোল্লা হেবাতুল্লাহ আখুন্দজাদা এখন থেকে 4 মাস আগে তিনি একটা ওলামা সম্মেলন ডাকলেন সরকারিভাবে কাবুলে। আমাদের বাংলাদেশের 43 জন ওলামায়ে কেরামের একটা তালিকা আফগান সরকার করে রেখেছেন। বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্ক কায়েম হলে আফগানিস্তান দূতাবাস ঢাকায় হবে, আমাদের দূতাবাস কাবুলে হবে। হলে 43 জন শীর্ষ ওলামায়ে কেরামদের মধ্যে তারা 13 জন আবার বাছাই করেছেন। আল্লামা মামুল হক সহ ওনাদেরকে 2 দেশের কূটনৈতিক সম্পর্ক কায়েম হলে কাবুল এয়ারপোর্টে নিয়ে তারা রাষ্ট্রপতিদের মতো লাল গালিচা সম্বর্ধনা দেবে তালেবান সরকার। এই দেশে শুধু ওলামায়ে কেরাম যারা জেল খেটে, ঘাম দিয়ে, রক্ত দিয়ে ইসলামের মাথা উঁচু করে রেখেছেন, ঠিক কিনা? বৈষম্য বিরোধী ছাত্রদেরকে বলি, বাবা তোমাদেরকে আল্লাহ আবাবিল পাখি বানিয়েছেন, হাসিনা পালিয়ে গেছে, কিন্তু মনে রেখো তোমাদের আবাবিল পাখির পাখার ডানাগুলি কিন্তু মামুল হকদের জেলখানার তাহাজ্জুদের সেজদা। 5টা কারাগারে 4000 খতম কোরআন শরীফ তেলাওয়াত করেছি। আপনাকে বললাম আর কিছু যায় আসে না, ইবাদতের কোনো গর্ব আমার কাছে কিচ্ছু নাই। ব্যক্তিগতভাবে আমি 9 মাস একটানা নফল রোজা রেখেছি কারাগারে। সোমবার বৃহস্পতিবারে সব কারা মন্দিরে রোজা রাখতাম ওলামায়ে কেরাম। শেখ হাসিনাকে বলেছি সবকিছুর মোকাবেলা করতে পারবা, কিন্তু নফল রোজার তাহাজ্জুদের সিজদার মোকাবেলা করতে পারবি না। তাই আপনাদেরকে এই ফাঁকে 1 মিনিট নসিহত করে দেই, বাবা মাদ্রাসার ছাত্ররা, ছোট কচি বাচ্চারা যারা আজকে তারা আবাকাবা পয়লা হাফেজ হইল, ওলামায়ে কেরাম যারা আছি, যে বয়সেরই হই, মানতে হবে একটা কথা, আমরা আকাবেদের নাম বেইসা খাই, কিন্তু মুরব্বীদের অনেক আমল এখন আমাদের মধ্যে নাই। কি বলেন, ঠিক না? আমরা যদি হুসাইন আহমদ মাদানী, আশরাফ আলী থানভী, হযরত ইলিয়াস তাবলিগী, হযরত কাসেম নানুতুবি, হাজী আমদাদুল্লাহ মুহাদ্দির মক্কি এক কথায় রাত পার করে দে কানতে কানতে, আয়ে খোদা এই বান্দারা রিজওয়া মাকুন গরবাদাম হামসে রিমান পয়দা মাকুন, কানতে কানতে ফজরের ওয়াক্ত। আল্লাহু আকবার। সেজন্য বলি, আত্তার হো রুমি হো রাজি হো গজালি, कुछ हाथ नहीं आती बजुजो सहार गई। ফরিদুদ্দিন আত্তারের মতো জগৎ ফাটানো আলেম হও, মাওলানা রুমির মতো দুনিয়া বিখ্যাত মুফাসসিরে কোরআন হও, আর হযরত ইমাম গাজালির মতো সারা পৃথিবীর 1000 বছর শ্রেষ্ঠ দার্শনিক হও। এত বড় আলেম হওয়ার পরেও কিছুই তোমার অর্জিত হবে না
বজুদু সাহারাহি, গভীর রাতে একান্তে মালিকের কদমে তাহাজ্জুদে সিজদায় পড়ে থাকা ছাড়া ঠিক কিনা? তাই তরিকতের লাইনে তিনটা কথা মনে রাখবেন। তাহাজ্জুদ ছাড়া আল্লাহকে পাওয়া যায় না, নফল রোজা ছাড়া সাধনা হয় না, 3 নাম্বার হলো বেশি বেশি জিকির করা ছাড়া কলবে নূর পয়দা হয় না। কি বলেন ঠিক না? 1 মিনিট সবাই বলেন আল্লাহু আল্লাহ, 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 আল্লাহু আল্লাহ। আপনারা আজকে দেশ আর ইসলাম রক্ষা করবে এই ব্যাপারে শপথ নিতে রাজি আছেন? হাতে হাত ধরে বজ্র কঠিন শপথ হবে, সবাই রাজি আছেন? তাহলে ডান হাতটা এরকম উঁচু করে দেখায় দেন তো আপনারা, ডান হাতটা, শুধু ডান হাত, হাত নামান। আমি আপনাদেরকে এই ব্যাপারে কথাটা শেষ করে তারপরে আপনাদের এই যে মাদ্রাসাটা চা বাগানের ভিতরে, কি নাম মহল্লাটার নাম? সুন্দ্রা আনোয়ারুল, চশমাটা দেন তো। আঞ্চলিক ভাষার কারণে আপনারা শব্দটা শুদ্ধ আমাকে শোনাতে পারতেছেন। হ্যাঁ, সুন্দ্রাটিকি। এই মাদ্রাসাটা আমি আমার নিজের মাদ্রাসার মতো মনে করি। আপনাদের মাদ্রাসার মুহতামি মাওলানা সালাউদ্দিন সাহেবকে আমি অত্যন্ত স্নেহ করি। আল্লাহ চাহে তো আপনাদের দোয়ায় রাষ্ট্র ক্ষমতায় আমি মামুল হকরা কে কোন পদে যাব, মন্ত্রী হবেন, এমপি হবে, ছাতা মাতা আমাদের কাছে কিচ্ছু না। আমাদের কাছে মূল হলো আল্লাহর দরবারে সেজদা দেওয়া, মানুষকে দিনের পথে রাখা। 41 বছর মাইকের সামনে কথা বলে যে মানুষগুলি আমার কথায় দাঁড়িয়ে রেখেছে, মাথায় টুপি রেখেছে, এইটা হলো আমাদের আসল ডিউটি। এমপি মন্ত্রীদেরই আসলে ছাতাটাকে ছাতা মাথা মনে করবো, ঠিক কিনা? মনে ওটা কোনো ব্যাপারই না। আসল ব্যাপার হল মানুষকে হেদায়েতের পথে ডাকা। একজন নাইবে রাসূল আলেমের সবচেয়ে বড় যে কাজটাকে বলেন, ঠিক না? যদি আল্লাহ পাক কোনোভাবে আমাদের হাতে রাষ্ট্র ক্ষমতার দায় দায়িত্ব দিয়া দেন, যে মাদ্রাসাগুলির তালিকা আমরা করতেছি যারা অবহেলিত, সুন্দর করে উঠতে পারে না, এই সুন্দ্রাটিকি মাদ্রাসাটাও তালিকায় থাকবে, যাতে করে সরকারি বরাদ্দে একটা চমৎকার পরিবেশ হয়ে যায় ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। আর এটাও বলি, এবার আমাদেরকে পাশ কাটায় বাইপাস রোডে কেউ ক্ষমতায় যেতে পারবে না। আগামীকাল ঢাকায় ইউনিভার্সিটিতে শহীদ মিনারে 5 লাখ ছাত্রদের যখন ঘোষণাপত্র আসবে, তখনই দেখবা গণেশ উল্টায়া গেছে, ঠিক কিনা? গণেশ উল্টায়া যাবে আগামীকাল ইনশাআল্লাহ। কোন শকুনকারী দেশে বড় কথা বলতে দেব। ভোটের সময় কিভাবে ধোকা দিয়ে মানুষের বোকা বানায় ভোট নেই, বা আবার 1 আধা না 2 আধা সালাম দেয়, ঠিক কিনা? কি সালামের ডিজাইন! সারা বছর টুপি মাথায় দেয় না, টুপি দেখলে দাড়ি দেখলে গালি দেয়, মৌলবাদী মোল্লারা যায়, ঠিক না? এমপি মন্ত্রী। কিন্তু ভোট আসলে শকুনের বাচ্চা নিজেই মোল্লা সাজে। ডিঙ্গি মার্কা টুপি, নকরি মার্কা জামা, স্যান্ডেল মার্কা জুতা, ডিজাইন কি! আল্লাহর ওলি কুতুব এক এক ওয়াক্ত নামাজ এক এক মসজিদে পড়ে, ফজর পরে এখানে, যোহর পরে ওখানে, মাগরিব ওখানে, এশা ওখানে, আরে বাপরে বাপ, এরপরে আসর ওখানে, 5 মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ে। কত বড় আল্লাহর ওলি, কি বলেন, ঠিক না? অথচ সুদখোর, ঘুষখোর, হারামখোর। আপনারা বলেন আমাদের নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, শয়তানে নামাজ পড়ে না করত। যেই রাত্রে ভোট যায়, পরের দিন সকালবেলার ফজর নামাজ শয়তানে পড়ে। শেষ বেলা শেষ, খেলা শেষ, জনগণকে ধোকা দেওয়া শেষ। কি বলেন, ঠিক না? যশোর মাগুরা অঞ্চলে লক্ষ লক্ষ খেজুর গাছ। এই গেল 5 দিন আগে আমি বিকাল বেলা সন্ধ্যাবেলা প্লেনে ঢাকা থেকে যশোর এয়ারপোর্টে যাই, ল্যান্ড করলো আমাদের ফ্লাইট। আমি কালীগঞ্জে বক্তৃতা করে সকালে ফার্স্ট ফ্লাইট, আবার প্রথম প্লেনে আমি ঢাকায় চলে আসি। সেখানে এমন কুয়াশা পড়ে 2 হাত দূরে মানুষ দেখা যায় না। আমার ভাইরা, ওই এক মন্ত্রী যশোরে গেলে এয়ারপোর্ট, কি বলে আপনার ক্যান্টনমেন্টের কাছে একটা বাজার, 7 মাইল বাজার, তরকারির পাইকারি বাজার, সেই বাজারে বক্তৃতা করেন এক মন্ত্রী। বক্তৃতা করে পাশের গ্রামে ভোট চাইতে যাবেন, হয়বতপুর গ্রামে, একটা কমি মাদ্রাসা আছে হয়বতপুর। তো এমন কুয়াশা পড়ে গেছে, গেল নির্বাচনটা জানুয়ারি মাসের 7 তারিখ, সাংঘাতিক শীতের মধ্যে হয়েছে না? এমন কুয়াশা, যশোর মাগুরায় লক্ষ লক্ষ খেজুর গাছ রাস্তার গায়ে। একটা খেজুর গাছ মানুষের মতো সাইজ, ডালপালা মরে দাঁড়িয়ে গেছে। মন্ত্রী বুঝতে পারে না এটা খেজুর গাছ না, মানুষ মনে করছে এটাও ভোটার। আসসালামু আলাইকুম। পাতি নেতারা সালাম কোন জায়গায় দিল, এটা যে মরা খেজুর গাছ। থাপ পর্দা দাঁত ফলায় দেবো, আমার ভোটের দরকার, সালাম এক জায়গায় দিলেই।
এখন না আপনারা একেবারে ওই বরুণার হযরত তমক হযরত বর্তমান বরুণার পিসাব রশিদা মোশারফ মুখে তমককে চান, কিন্তু ভোট আসলে হুজুরকে তো মনে থাকে না, সব তো এমপি মন্ত্রীরা করে, ঠিক কিনা? এই গ্রামে ওই গ্রামে যায়, মাটি উঁচা দেখলেই মুনাজাতে হাত তোলে। পাতিনে তারা সারি কেন হাত তুললেন গ্রামের গুরুস্থান না দূর চেয়ারম্যানে মাটি ফেলাই দিয়েছে, রাস্তায় ফেলাই কিসের এটা গুরুস্থান। চিন্তা কর, উঁচা জায়গা দেখলি আল্লাহুম্মা, শয়তান কি আর গাছে ধরে? তাই আপনাদেরকে একটা ব্যাপার এবার হুঁশিয়ার হতে হবে, এটা আমার ওয়াদের শেষ নসিহত আর বুদ্ধি শিখায় দিই। আর শিয়াল পণ্ডিত সাজবেন, এবার একটু কাকড়ার মতো বুদ্ধিমান হন। কাকড়ার বুদ্ধি আপনারা জানেন, কাকড়া চিনেন? কাকড়া শিয়াল যে মুরগি প্রিয় এটা সবাই জানেন, কি বলেন ঠিক না? মানুষের খোয়ার ভাঙে মুরগি খায়, চা বাগানে দৌড় দেয় শিয়াল। শিয়াল বৃদ্ধ হয়েছে, শক্তি কমেছে গায়ে, এখন আর আগের মতো খোয়ার ভাঙতেও পারে না, আর ভাঙতে পারার আগেই ভাগনাদের আক্রমণে জান শেষ হয়ে যায়। ভাগনা কারা? মিস্টার ডগ সাহেবরা, কুত্তারা হলো শিয়ালের ভাগনা, ঠিক কিনা? তো শিয়াল কুকুরের কামড় খায়, গ্রাম থেকে চা বাগানের গর্তে যায়, কয় আল্লাহ তুমি আমার এত মুরগি খাওয়াইছো, কোন নতুন জামারি পেটে তো মুরগি নেই, কিন্তু আর মুরগি খাওয়ার শখ নাই। ভাগনারা বড় হামলা করে, চামড়া ছিলে ফেলে। আরেকটা প্রিয় খাবার আমার আল্লাহ, এই জঙ্গলে চুপচাপে গর্তের ভিতরে লাল কাঁকড়া থাকে, আপনারা জানেন না? লাল কাঁকড়া যদি শিয়াল বাগে পায়, শ্বশুর বাড়ির কই মাছের মতো মজা করে খায়। আল্লাহ এবার যদি তুমি আমার এই কাঁকড়াগুলি খাওয়াইতে তবু খুশি, তবু আর মুরগি খাওয়ার শখ নেই, গেলেই মার খাওয়া লাগে। কিন্তু মালিক ব্যত্যয় করছে, একটা কাঁকড়া থাকে গর্তের ভিতরে, চিকন গর্তে। আমার মতো মোটা শিয়ালটা জীবন দিলেও ওই গর্ত থেকে আমি ঢুকতেও পারি না, কাঁকড়া বের করে খেতেও পারি না। তো আল্লাহ, বাংলাদেশের নেতারা যেভাবে ভোটের আগে সুললিত কণ্ঠ প্রাঞ্জল ভাষায় নির্বাচনী ভাষণ দিয়ে ভোট নেয়, আমার ওই রকম একটা নির্বাচনী ভাষণ শেখায়নি। আর আমাকে রবি ঠাকুরের কাব্য ক্ষমতা দিয়ে দেন, আমি কাব্য ক্ষমতা প্রয়োগ করে প্রাঞ্জল শব্দ চয়ন করে নির্বাচনী ভাষণের স্টাইলে কাকড়ার গর্তে যায় আমি বলবো, ও আমার বক্তৃতা শুনতে আর কবিতা শুনতে উঠবে আর ধরে খাবো। আল্লাহকে যা তোরে রবি ঠাকুর বানাই দিল। এখন শিয়াল কাকড়ার গর্তের কাছে মুখ লাগায় বলে, কাকুরি মাকুরি পরমা সুন্দরী, গর্তের ভিতর থেকে বেরিয়ে এসো, তোমার সাথে মোলাকাত করি। কাকড়া কয় সর্বনাশ, শিয়াল কয় আমি নাকি পরমা সুন্দরী, আমার সাথে মোলাকাত করতে চাই, সে তো আমার খাওয়ার ধান্দা। শিয়াল কি বলে, কাকড়া বুঝে ফেলেছে শিয়ালের ফন্দি। আর এই বলদ জাতি 53 বছর বুঝে নাই যে শকুনরা ভোট নিয়ে কি করছে, ঠিক কিনা? এত বলদ রয়ে গেছে আমরা, কি বলেন ঠিক না? কাকড়া কয় আল্লাহ ওই রবি ঠাকুরের স্টাইলে কবিতা গাইলো, কাকুরি মাকুরি পরমা সুন্দরী, গর্তের ভিতর থেকে বেরিয়ে আসো, তোমার সাথে মোলাকাত করি। আমারে নজরুল বানায় দেন, জবাব দিয়ে দিই, আল্লাহকে তোরে নজরুল বানাই দিলাম। এখন শিয়াল যতই বলে কাকুরি মাকুরি পরমা সুন্দরী, গর্তের ভিতর থেকে বেরিয়ে আসো, তোমার সাথে মোলাকাত করি, কাকড়া গর্তের ভিতর থেকে বলে সারাদিন ঘুরি ফিরি, গায়ে আসছে জ্বর, আজকের মোলাকাতটা গর্তের বাইরে থেকেই কম। শিয়াল কয় সর্বনাশ, কাকড়াই তো নুরানি হুজুর রোয়া শুনে ফলাইছে। আপনাদের সামনে এই শকুনেরা যারা বাংলাদেশে 53 বছর, কোন বাপের বেটা আছো দাঁড়াও আমার সামনে, কোন সরকার আমলে আমার নবীর গালি দেওয়া হয় নাই, বাংলাদেশ ওই সরকারের নাম কও দেখি কোন বাপের বেটা আছো। শেখ মুজিব প্রথম ক্ষমতায় বসলো 72 সালে দেশ স্বাধীন হওয়ার পর। শেখ মুজিবের আমলে দাউদ হায়দার নামে এক কুত্তার বাচ্চা কবি আমার নবীর গালি দিয়েও শেখ মুজিব তার বিচার করে নাই, ঠিক কিনা? আসলেন জিয়াউর রহমান, তার আমলে আপনার ইউনিভার্সিটির শিক্ষক আহমদ শরীফ বলল দেয়ার ইজ নো গড, মোহাম্মদ ইজ ব্যাড লিডার, কোন আল্লাহ খোদা নাই, মোহাম্মদ বাজে নেতা, নাউজুবিল্লাহ বলেন। জিয়া তার বিচার করে নাই। আসলেন একটানা 9 বছর এরশাদ আমলে কবির চৌধুরী শামসুর রহমান বলল ঢাকায় যে ফজরের আজান দেয় আমার কাছে কুত্তার ঘেউ ঘেউর মতো শোনা যায়, আজানকে যে কুকুরের ঘেউ ঘেউ বলে সে মুসলমান না কাফের? আওয়াজটা হলো না মুসলমান না কাফের? এরশাদ হাদিসা বলে তার বিচার করে নাই। খালেদা জিয়ার আমলে তাসলিমা নাসরিন আল্লাহর কোরআনের লাথি মেরেছিল, আমি তার রাত সাক্ষী। কলকাতার টিপু সুলতান মসজিদের 22 গজ দূরে দি স্টেটসম্যান পত্রিকার অফিস, সেখানে ইন্টারভিউ দিতে এই নষ্টা ভ্রষ্টা চরিত্রহীনা বিশ্ব বেশ্যা বিশ্ব বেহায়া তাসলিমা তার ভ্যানিটি ব্যাগ থেকে ছোট্ট এক জিলদ কোরআন শরীফ বের করে 4th পারার সূরা নিসার একটা পাতা টান্দা সে ছিঁড়ে ফেলে জুতা দিয়ে সাংবাদিকদের সামনে সে পাড়া দিয়ে ধরেছে আল্লাহর কোরআনের পাতা।
এরপরে কি বললো, এই যে সাংবাদিক বন্ধুরা, মুসলমানদের খোদায় এই আয়াতে নারী নির্যাতন করেছে, দেখুন দেখুন একজন পুরুষকে 4টি বিয়ের অনুমতি দিয়েছে আর আমাকে এক স্বামীতে সন্তুষ্ট থাকতে বলেছে। নেভার, আই ডোন্ট নট লাইক ইট, এটা আমি পছন্দ করি না, আমার 4টা ড্রাইভার 4টা স্বামী দরকার। তাই তো আপনাদের সিলেটের হাবিবুর রহমান সাহেব আল্লাহ ওনার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেয়। হাবিবুর রহমান সাহেব ওরে তাসলিমা কোন জাতের জামাই পেয়েছে আমি বুঝি না, তুই আমার লগে বিয়া বয় একজনের তো পোষায় যাবে না, ঠিক কিনা? কইছেন হাবিবুর রহমান সাহেব হুজুর যে আমি রেডি আছি, তুমি তাড়াতাড়ি কহো তোমার 4 জন পোষানো যায় কিনা, দেখাই দিয়ে আলাদা। বেশ্যা ছাড়া কেউ কখনই কথা বলতে পারে না, ঠিক কিনা? কিন্তু খালেদা জিয়া তো তার বিচার করলো না, বরঞ্চ সারা বাংলা ধাউ ধাউ করে জ্বলে উঠলো, উত্তাল তরঙ্গ হলো। কিশোরগঞ্জে শহীদ আরমান স্কুলের ছাত্র ক্লাস 8-এর গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়ে গেল। খালেদা জিয়া তার বিচার করেন না, কি করলেন? রাতের অন্ধকারে বোরকা পড়ায় বিদেশে পাচার করে দিল। এখনো শয়তানরা ইন্ডিয়াতে বসবাস করে, ঠিক কিনা? এরপরে আসলেন শেখ হাসিনা, ওনাদের আমলে এরকম 2-1টা তাসলিমা না, হাজার হাজার তাসলিমার জন্ম হলো, ঠিক কিনা? শাহবাগের মোড়ে বসে জাগরণ মঞ্চের নামে গণজানোয়ার মঞ্চ বসেছিল, ঠিক কিনা? মা আয়েশা, মা খাদিজা, আল্লাহর নবী কাউরে পারতে নেই, সবার বিরুদ্ধে তারা বিশুদ্ধার করে ব্লগ লিখত, ঠিক না? তাহলে জানতে চাই, বাংলাদেশে একটা সরকার নবীর শত্রুর কোন বিচার করে নাই। এবার এমন সরকার চাই, নবীজিকে গালি দিতে দেরি হবে, ওকে ধরে এনে ফাঁসি দিয়ে ঝুলাই দিতে দেরি করবে না, ঠিক কিনা? এখন আমার ভাইরা, আপনারাও সেভাবে কাকরার মতো বলবেন যখন এবার নির্বাচন ওই শকুনেরাই এসে বলবে কাকুরি মাকুরি পরমা জনগণ সুন্দরী, আসুন আপনাদের ভোটটা গ্রহণ করি। আপনারা দেশের মালিক, শ্রমিকরা দেশের মালিক, চা শ্রমিকরা আমাদের এভিডেন্স বাড়ায়, চা শ্রমিক এই দেশের মালিক, আমরা মালিক, আমরা সেবক, কেমন মূলা পাম, ঠিক কিনা? জোরে বলেন। আর বলবে আপনারা আসুন আপনাদের ভোটটা গ্রহণ করি। আপনারা বলবেন 53 বছর তোমাদেরকে ভোট দিতে দিতে গায়ে আসছে ইমানি জ্বর, এবারের মোলাকাতটা ভোট সারাই কর। এবারের ভোট যাবে কোরআনের বাক্সায়, ঠিক কিনা? এখন এবারের ভোট যাবে যারা নবীজিকে গালি দিলে ফাঁসি দিয়ে ঝুলাই দিতে পারবে তাদের বাক্সায়। এবারের ভোট যাবে যারা বাংলাদেশে চাল ডালের দাম কমাইয়া সিন্ডিকেট ভেঙে দিয়ে মাছ তরকারি আমাদের নাগালের ভিতরে রাখতে পারবে তাদের বাক্সায়। এবারের ভোট যাবে নিজে খিদার যন্ত্রণায় ভুগবে কিন্তু জনগণের মাল একটু মুখে টেস্ট করে দেখবেন নবীজির মতো এটা তিতা না মিঠা, ঠিক কিনা? এরকম সরকার আপনারা চান? তাই ওই মোল্লা হেবাতুল্লাহ খন্দজাদা তিনি বুখারী শরীফ পড়ান আর বুখারী শরীফের কাগজের পাতায় নবীজির চেহারা দেখেন। তিনি একটা ওলামা সম্মেলন ডাকলেন 4 মাস আগে কাবুলে, সেখানে তিনি একটা ঐতিহাসিক ভাষণ দিলেন, যেমনটা প্রিয় নবীজি বিদায়ী হজে আরাফাতের ময়দানে ভাষণ দিয়েছিলেন। 2.5 ঘন্টার অনবদ্য ভাষণ, কিন্তু ব্যত্যয় ঘটেছে একটা, ওনার মাতৃভাষা ফার্সি, আর আমার দেশে এখন হুজুররাই ফার্সি জানি না, ঠিক কিনা? কারণ ফার্সি এখন আমরা পড়াই না। যারা একটু বয়স্ক মুরব্বী প্রবীণ ওলামা ওনারা কিন্তু ভালো এখনো ফার্সিতে সেরাসার গায়ে জানে, ঠিক কিনা? কিন্তু আধুনিক আলেম যারা হয় তারা ফার্সি কিছু কেন জানে না। আমাদের মাদ্রাসাগুলোতে এখন ফার্সির গুরুত্ব নাই। এখন ফার্সিতে একটা কঠিন ভাষা, একটা প্রবাদ বাক্য আছে ফার্সিতে, জবানে ফার্সি খিলে দশওয়ারাস লেকিন শিরে তারাস, ঠিক কিনা? ক্ষীরের মতো মজা কিন্তু ভাষাটা শক্ত। এখন আমাদের এই মোল্লা হেবাতুল্লাহ খন্দজাদার ভাষণটা পৃথিবীতে ছড়ায় দেওয়া দরকার, কি বলেন, ঠিক না? দেশে গেছে তালেবানি সরকারের মতো সরকার হওয়ার দরকার। আমার দেশের লোকেরা তো ফার্সি জানে, অনেক কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে সহজ বাংলায় তার সেই বক্তব্যকে আমরা বঙ্গানুবাদ অনুবাদ করেছি, আলহামদুলিল্লাহ বলেন। এবং আমি নিজে সম্পাদনা করে মোল্লা হেবাতুল্লাহ আখুন্দজাদার ভাষণের নাম আমি রেখেছি আফগান মাটি দুর্জয় ঘাটি। আল্লাহু আকবার বলেন। 2.5 ঘন্টা লাগবে আপনার বইটা পড়তে। 3 বার যদি পড়েন লিখে দিতে পারবো আপনি জমানার ওমর আর খালিদ বিন ওয়ালিদ হয়ে ইন্ডিয়ার মাথা ভাঙিয়ে দেবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তো লিখে দিতে পারবো। যদি 3 বার কোন যুবক কোন বেনামাজি পড়ে, সে টপ করে চোখের পানি ছেড়ে নামাজ পড়া শুরু করে দিবে, আলহামদুলিল্লাহ বলেন। আমার ভাইরা, এই বইটা আপনারা ধাক্কাধাক্কি করলে কেউ নিতে পারবেন না, সারা রাত পাবেন। আমরা আছি, আমি আছি মাদ্রাসার মাঠে, আমার গাড়ি মাঠে যে একটা গাড়ি, সেই গাড়িটাই আমার ড্রাইভার খাদেম, তারা 3 জন আপনাদেরকে দেবে, সারা রাত দেবে। মাহফিল ভেঙে যাওয়ার আপনাদের দরকার নেই, সেখান থেকে আপনারা বইটা সংগ্রহ করতে পারবেন আমার বক্তব্যের পরে। তবে বাবা, 1টা 2টা 3টা 4টা 5টা এজন্য কিনবেন, কোন বন্ধুকে শীতের দিন তাকে একটা ক্রিম পমর 60 টাকা না কিনে 30 টাকার একটা বই দেন। এই বইটা পড়ে যদি সে হেদায়েতের পথে ইসলামে মুজাহিদ হয়ে যায়, ওর সারা জীবনের ইবাদতের সওয়াব আপনি পাবেন, ঠিক কিনা? এই যে বইটার মলাটা দেখতে পাচ্ছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা একটা পতাকা, এইটা তালেবানদের রাষ্ট্রীয় পতাকা, আলহামদুলিল্লাহ। আমেরিকা কেন হেরে গেল?
প্রশ্ন করলো লন্ডনের সাংবাদিকরা, তোমরা যে বোমিং করতে যাও আবার ফেরত আসো কেন? এই জানো, আমরা যখন তালেবানদের ঘাঁটিতে বোমিং করতে চাই, এরা তো রকেট লঞ্চার কাঁধে নিয়ে রেডি হয়, আমাদের কি বলা হয় ওই যুদ্ধ বিমানকে তারা ফেলে দিবে, আকাশে ভূপাতিত করে দিবে। কিন্তু এদের আগে হঠাৎ করে গর্ত থেকে বেরিয়ে একটা কাপড়, মানে এই পতাকা লাইলে এমন ভাবে ঘোরায়, হাজার হাজার লক্ষ লক্ষ গুলি ওই কাপড় থেকে আমাদের বিমানের দিকে আসে। এই সেই ঐতিহাসিক কুদরতি পতাকা, আলহামদুলিল্লাহ বলেন। এই পাশে একটা হেলিকপ্টারের ছবি দেখবেন, এটা স্টেল বোমারো হেলিকপ্টার, বাংলাদেশি টাকায় 4,000 কোটি টাকা লাগবে বানাতে। ইন্ডিয়ার একটাও নাই, পাকিস্তানেরও নাই, বাংলাদেশে তো থাকার প্রশ্নই আসে না। 200 হেলিকপ্টার নিয়ে আসছিল আমেরিকা আফগানিস্তানকে ধ্বংস করে দিতে। আফগান তালেবানরা লড়াই করে 200 হেলিকপ্টার সব তারা দখল করে সিনায় রেখে দিয়েছে, আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, বইটার মূল্য 30 টাকা। আল্লাহর হস্তে বলবো, আমি যখন মাইক ছেড়ে দেবো ধীরে সুস্থে দিয়ে ফাঁকে ফাঁকে যে মাদ্রাসার মাঠ থেকে বইটা আপনারা নিতে পারবেন। এখন যে আহ্বানটা আপনাদেরকে জানাবো সেটা হলো, আমরা ইসলামী সরকার চাই, ঠিক কিনা বলেন? আমরা মামুল হক সহ এরকম বড় বড় আলেমদেরকে মন্ত্রী পরিষদে দেখতে চাই, এমন মন্ত্রী দেখতে চাই হযরত আবু বকরের মতো, ঘরে যদি খাবার দস্তরখানে অতিরিক্ত একটা তরকারি ফিরনি দেখে সাহাবা একরাম দেখে বলে, বেতন কমাও, আমার ঘরে এখন মাছ তরকারির বাহিরে অতিরিক্ত তরকারি হয়, ঠিক না? আল্লাহ এমন সরকার দান করুন বলেন আমি। এখন আপনাদেরকে প্রশ্ন করি, আপনারা কি মাদ্রাসা মহাব্বত করেন? এই সুন্দরাটি মাদ্রাসাটাকে মহাব্বত করেন? আমি আশ্চর্য হইলাম, একটা পাহাড় চা বাগান ঘেরা ছোট্ট জায়গায় এত আলেম ওলামার, এত বুজুর্গ আসেন। এই কেউ এখন উঠবেন, এখন গেলে কেউ বই দিবে না, সাবধান। আপনারা আগে আমার কথা শুনেন। এই মাদ্রাসাটায় কত কাজ বাকি। আমার বড় সুন্দর লাগতো, মাদ্রাসার মাঝখানের ঘরটা উঠে যেত, ওই পাশের বিল্ডিংটা 5 তলা হয়ে চতুর্দিকে ঘুরতো, 5 তলা যদি ঘুরতো ওই পাশের ঘরটা, আর মাঠটা যদি বিশাল হতো, আমরা যদি মাদ্রাসার মাঠেই মাহফিলটা করতে পারতাম, বড় আনন্দ লাগতো, ঠিক কিনা? আমি ওয়াদা করে গেলাম, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের যদি চুল পরিমাণ আমার পরামর্শের সুযোগ থাকে, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় যদি চুল পরিমাণ সুযোগ আমার কোনোদিন হাতে তৈরি হয় যে আমি বললে তারা কিছু দেবে, এই মাদ্রাসাটার উন্নয়নের সর্বাত্মক চেষ্টা আমি করবো ইনশাআল্লাহ। বলেন, জেল তো এমনি এমনি খাটি নেই, শেখ মুজিব জেল কাটছে, দেশ স্বাধীন করছে। আমরা মামুল হকরা গরুর ঘাস কাটতে জেল খাটি নেই, রাষ্ট্র আমরা চালাবো সেই জন্য জেল কেটেছি। ওয়েট এন্ড সি, কোন কাউরে মন্ত্রী হতে দেবো না, মন্ত্রী আমরা হবো ইনশাআল্লাহ। অনেক রক্ত ঘাম আমরা দিয়েছি, ঠিক কিনা তোরা বলেন? যদি আল্লাহ সুযোগ করে দেয়, ইসলাম হবে দেশের রাজা, আলহামদুলিল্লাহ জোরে কর। আর প্রতিবেশী রাষ্ট্র ভারত 5 লাখ সৈন্য মোতায়েন করে গেছে, একটু ভয় পাবেন না, শুধু মাদ্রাসাগুলিকে মজবুত করেন, এগুলি ক্যান্টনমেন্ট হবে, ঠিক না? আমার ভাইরা, ভারত 5 লাখ সৈন্য মোতায়েন করেছে। আর নাসাই শরীফ 2য় খণ্ড 52 পৃষ্ঠা, হযরত আবু হুরায়রা থেকে 2টি হাদিস দেখেন, 4টি ফজিলত নবীজি বলেছেন। ইন্ডিয়া যখন আমাদের সাথে বেশি বাড়াবাড়ি করবে, গজওয়াতুল হিন্দ শুরু হয়ে যাবে, ঠিক কিনা জানেন? সেই গজওয়াতুল হিন্দ, ইন্ডিয়ার হিন্দুস্তান বিরুদ্ধে যুদ্ধে 1 নম্বর ফজিলত, আল্লাহ চাহে তো যারা শরীক হবে ইন্ডিয়ার বিরুদ্ধে যুদ্ধে, সবাই বিনা হিসাবে বেহেশতে চলে যাবে। 2 নম্বর ফজিলত, ইন্ডিয়ার বিরুদ্ধে যুদ্ধ করে যে কয়জন শহীদ হবে, হুম আফজালুস শুহাদা, তারা শহীদ সম্রাট হবে। 3 নম্বর সুসংবাদ নবীজি বলেছেন, 2টা হাত এরকম মুঠ করে ধরেন তো শক্তভাবে, সবাই একটু উঁচা করেন, মানে যুদ্ধের জন্য জেহাদের কোন হাতিয়ার হাতে নিচ্ছেন, এরকম মুঠো করে ধরেন। কারণ 3 নম্বর ফজিলতটা যখন বলবো, 80 বছরের বুড়ো 18 বছরের যুবক হয়ে যাবে, আর এই যুবকগুলি এখন আনন্দে ভাউয়াবেঙ্গের মতো লাফাইতে থাকবে ইনশাআল্লাহ। 3 নম্বর ফজিলত নবীজি বলেছেন, ইন্ডিয়ার বিরুদ্ধে সেই যুদ্ধে আমার উম্মতেরা জিতে যাবে, জিতে যাবে, জিতে যাবে, জিতে যাবে। আল্লাহু আকবার বলে আওয়াজ দেন, আরে গলা ফাটা আওয়াজ দেন, আল্লাহু আকবার বলে। আপনারা ঠান্ডা মাথায় বুঝেন, নবীজি বলেছেন জিতে যাবে, এখন কি হেরে যাওয়ার সম্ভাবনা আছে? মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, কোটিপতি, শিল্পপতি, দলপতি, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মসজিদের ইমাম, খানকার পীর, মাদ্রাসার মুহতামিম, এরপরে কি বলা হয় ওয়াজের বক্তা, আলেম হয়েও যদি, পীর হয়েও যদি কোনো আলেমেরও মনে সন্দেহ হয়, নবীজি বলেছেন ঠিক আছে, কিন্তু মনে হয় ভারতের সাথে আমরা পারবো না, সে মুসলমান না কাফের? আওয়াজটা পছন্দ হলো না? মুসলমান না কাফের? 4 মাযহাব 4 তরিকার সমস্ত ফুকাহায়ে কেরাম একমত, প্রিয় নবীজির কোন কথায় যদি কারো মনের ভিতরে সন্দেহ ঢুকে, ফাকাদ ইরতাদ্দা, সে মুরতাদ হয়ে গেল, কাফের হয়ে গেল, ঠিক কিনা?
সুতরাং আমরা যে জিতে যাব এটা এমন সত্য, মনে রাখবা আগামীকাল সূর্য উঠা যেমন সত্য, আমার রাসূল যে বলেছেন ভারতের বিরুদ্ধে আমরা জিতে যাব সেটা তার চেয়ে আরো সত্য। কি দেখো তোমরা, জানি না, আমি আজকেও দেখতে পাচ্ছি যে নিজের হাতে কলকাতা রাইটার বিল্ডিং এ কলেমার পতাকা উড়াচ্ছে। আমি দেখতে পাচ্ছি কলকাতায় শুধু নয়, দিল্লির লাল কিল্লায় কলেমার পতাকা উড়াচ্ছে আমরা দেখতে পাচ্ছি। আমি জেলখানা থেকে মামুল হক আমরা যখন ইন্ডিয়ার দিকে তাকাতাম, ছয়তলা থেকে কাশিমপুরে, আমরা যেন দেখতে পেতাম বাবরি মসজিদ আবার পুনর্দখল আমরা করেছি, রাম মন্দির ভেঙে আবার বাবরি মসজিদ নির্মাণ করে মামুল হককে খতিব ঘোষণা করে আমরা জুমার নামাজ আদায় করতেছি। বাবরি মসজিদে জুমা পড়ার সুযোগ যদি হয় পাসপোর্ট ভিসা ছাড়া, আপনারা যেতে রাজি আছেন? কারা রাজি হাত তুলে দেখান তো, আল্লাহু আকবার বলে, আর জোরে আল্লাহু আকবার বলেন। আবার বাবরি মসজিদ দখলে আসবে ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ। আমার ভাইরা, তাই আল্লাহর রাস্তায় আপনাদের সাধ্যমতো নিজেরা নিজেদেরটা করেন, সাধ্যমতো দান করেন। বখিলি করলে আল্লাহর কাছে আপনাকে জবাব দিতে হবে। বাকিটা সরকার পরিবর্তন, ইসলাম বান্ধব সরকার আসলে আমরা দেখবো ইনশাআল্লাহ। তাই আজকে এখানে মাদ্রাসার যে ঘর বিল্ডিং হচ্ছে, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, সেটা হলো আমি কালেকশনের বক্তা না, কোন জায়গায় কালেকশন করতে আমাকে খুব বলেও না, কিন্তু এই জায়গায় কারো অনুরোধে নয়, আমার নিজের মনের টানে এই যে বিল্ডিংটা হচ্ছে, আমরা যদি 10,000 5,000